আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু দিস ক্লাস। আজকে আমরা ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক প্লাস গুচ্ছ ক প্রশ্ন ব্যাংক প্লাস কৃষি এটার জন্য আমরা এই ক্লাসটা আয়োজন করছি ইন্টিগ্রেশনের উপরে। যাদের টার্গেট রিটেন কিংবা এমসিকিউ যেটাই হোক না কেন, এই ক্লাসটা তোমাদেরকে ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট দিবে। অ্যান্ড আমি জানি ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা নিয়ে তোমাদের যেই লেভেলের ভয়ভীতি থাকে, তোমাকে যে সাজেস্ট করবো এখানে একটু তাকাও। দিস ইজ গোনা বি আ পিস অ্যান্ড রিলিফ ফর ইউ। এখানে মাত্র ম্যাথ আমরা পিক করছি ইন টোটালে 48টা। এই জাস্ট 48টা ম্যাথ আমরা ধরে দিছি। এটার ভিতরে কিছু কিছু ম্যাথ আছে, মানে এই 48টা কিন্তু বোথ ফর এমসিকিউ এন্ড রিটেন। আমি বলে দিব কোনটা রিটেনে আসতে পারে কোনটা এমসিকিউতে, এটা এই জন্য একসাথে করে রাখা, কারণ প্রিপ তো আমাদের রিটেনে নিতে হবে, রাইট? মানে যাদের শুধুমাত্র এমসিকিউ এক্সাম দিচ্ছ যারা, তাদের জন্য রিটেনটা বাদ দিতে পারো। আমি বলে রাখবো যেটা এমসিকিউতে আসবে না আর সামথিং এরকম। তো কি কি করতেছে আমি একটু বলে রাখি। আমার তোমার সময় নষ্ট করার কোনো উদ্দেশ্য বা ইচ্ছা অবশ্যই নাই, কারণ আমাদের প্ল্যাটফর্মের মূল মোটোই এটা, সংক্ষেপে সব একখানে, রাইট? তো যেই সব কোশ্চেন অলরেডি তোমার বইতে খুব শর্টকাট আকারে দেওয়া আছে, করা আছে, ওইগুলো আমি শুধুমাত্র বলে যাব যে এটা বইতে আছে, সেটা আর করাবো না। সেটা তোমার জাস্ট বই থেকে একটু দেখে রাখতে হবে। তবে বইয়ের এই ম্যাথটা যদি কঠিন হয় কিংবা খুব লং প্রসেস থাকে যেটা শর্টকাট পসিবল, সেটা অবশ্যই অবশ্যই তোমরা এই ক্লাস থেকে দেখে নিতে পারবা। তো মোদ্দা কথা, এই ক্লাসের ভিতরে যতগুলা কথা আমি বলবো, মূল কথা যেটা, সেই কথাগুলো যদি তুমি মানতে পারো, ইন্টিগ্রেশন তোমার আগামী 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। তো চলো কথা না বাড়ায় ক্লাসটা শুরু করে দিই। তবে এই ক্লাসটা করার আগে আমি ইন্টিগ্রেশনের মধ্যে কিছু কথা বলে রাখি, যেমন ক্ষেত্রফল নির্ণয় করা। এটা হইতেছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এভার। এখান থেকে তুমি একটা পাবাই ক্ষেত্রফল বের করা থেকে। এবং ক্ষেত্রফল বের করার ভিতর থেকে আরেকটা টাইপ পড়া, সেটা হচ্ছে মডিউলাস দেওয়া থাকে, হ্যাঁ। তো মডিউলাসের টাইপটা অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট থাকে। মডিউলাস দেওয়া থাকে যেটা, যেমন মডুলাস এক্স মাইনাস ওয়ান ডিএক্স, এই ধরনের ইন্টিগ্রেশনগুলা, বা শুধুমাত্র মডিউলাস এক্স ডিএক্স, ঠিক আছে? তো এইটা নিয়ে যত ক্রিটিক্যাল জিনিসপত্র আছে সেটা আমরা দেখবো, আগে একটু দেখে নিব। তো আমরা এখন যে যে জিনিসটা দেখতেছি সেটার জন্য আমরা ইঞ্জিনিয়ারিংয়ের 2টা ম্যাথ পিক করছি। তো এখানে মনোক্ষুণ্ণ হওয়ার কোনো কিছু নাই যে ভাই আমরা ভার্সিটির প্রেপ নিচ্ছি ইঞ্জিনিয়ারিংয়ের কেন দেখবো। এটা তোমার ভালোর জন্য, কারণ আমি যেটা করাচ্ছি এটা তোমার ভালোর জন্যই। এবং ইঞ্জিনিয়ারিংয়ের ওইটার ভিতরে আমরা ক্যালকুলেটরকে ইউজ করব সময় কমানোর জন্য, মানে একটু পরে আমরা যাচ্ছি। তো ক্যালকুলেটর ইউজ করার কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের ডেটা যেগুলো থাকে ওগুলো ক্যালকুলেটর দিয়ে করা যাবে এবং করতে হবে, এইভাবেই দেওয়া। কারণ ডেটাগুলো মুখে করা সম্ভব না। তবে ভার্সিটির জন্য যেসব প্রশ্ন আসে সব কিছুই মুখে করা যায়। আমি সামনে দেখাই দেবো যে মুখেই করা যাচ্ছে সব কিছু, কোনো প্যারা হয় না, হাতে ক্যালকুলেট করা যায়। তবে নেক্সট যে 2টা ম্যাথ বা 2টা টাইপের ম্যাথ আমরা দেখবো সেটা ইঞ্জিনিয়ারিং থেকে পিক করা, এবং এই কারণে ওইখানে আমরা একটু ক্যালকুলেটর ইউজ করব। তবে নেক্সটের যে 2টা ম্যাথ আমি করাচ্ছি এই দুটো যদি তুমি দেখে ফেলো, আমি তোমাকে আশ্বাস দিতে পারি এই যে মডুলাস ব্যাপারটা নিয়ে যারা যারা ভয় পাও, এই ভয়টা ইনশাল্লাহ তোমার মাথায় আর থাকবে না। তো জাস্ট 2টা ম্যাথ দেখে আসবো। ওইটা যেরকম ডেটা দেওয়া আছে ওইটাকে যদি তুমি হাতে ক্যালকুলেট করা যায় এরকম কোনো ডেটায় ফেলাও, সেটাই ভার্সিটির জন্য ঠিক আছে। এবং ওইরকম ম্যাথ আমি সামনে তোমাকে দেখাবো, বাট আগে ওই 2টা টপিক একটু দেখে আসি কষ্ট করে, তাহলে সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা 2টা টপিক চলে যাচ্ছি আগে। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট এবং বইয়েতে আসছিল 21 সালে। আমি আমার টিউশনের সময় এগুলো আমি পড়াইছি, তো আমার এটা খুব ক্লিয়ারলি মনে আছে। একটু ঝামেলা আছে ম্যাথটাতে, টু বি নোটেড। এবং এই ম্যাথটা যারা ক্লাসটা করতেছে একটু ভালো মতো দেখো, তাহলে এখান থেকে তোমার অনেকগুলা বেসিক ডেভেলপ হবে। তাহলে দেখো, প্রথমে দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু 1 - x²। দেখলেই বোঝা যাচ্ছে এটা পরাবৃত্তের গ্রাফ, তাই না? h² ইকুয়ালস টু ab পাবো। কণিকার ক্লাস যারা করছে এটা জানো, h² ইকুয়ালস টু ab পাইলে আমরা এটা পরাবৃত্ত বলি। তো এই লেখটা 0,2 ব্যবধিতে আঁকতে বলছে। তার মানে 0,2 ব্যবধি যদি কিছু বলে না দেয় তাহলে তুমি ধরেই নেবে এটা হচ্ছে তোমার এক্স এর ভ্যালু দেওয়া, ঠিক আছে? তো আঁকতে বলছে, এখন ভাই আঁকতে বলছে, দেন আবার ক্ষেত্রফল বের করতে বলছে, দেন আবার মান বের করতে বলছে, কেমনে সম্ভব? আসলে দেখি কেমনে সম্ভব। তো এই যে দাগ দিলাম 3 আঙ্গুল, ঠিক আছে? 3 আঙ্গুল জায়গার মধ্যে করতে হবে। তো ছবি টবি এগুলা সবসময় ভাই একটা সাইডে আঁকবা, ঠিক আছে? একটা সাইডে এঁকে দিবা, তাহলে তোমার কাজ সহজ হয়। এই যে ধরো, এটা হলো এক্স অক্ষ, সরি এটা ওয়াই, এটা এক্স, এটা এক্স, এটা তোমার ওয়াই, ঠিক আছে? অক্ষগুলো আঁকলা। এখন এই গ্রাফ তো ভাই আঁকা খুব প্যারা লাগতেছে, আমি কেমনে কি করব? আমি জাস্ট তোমার একটা ট্রিক শিখাই দিই, এই জিনিস জানলে তোমার আর কোনোদিনও বাধা লাগবে না। ট্রিকটা একটু দেখো, অ্যাপ্লাই করা শিখে যাও। এই গ্রাফটা এক্স অক্ষরে কোথায় ছেদ করে, ওয়াই অক্ষরে কোথায় ছেদ করে, এটা তোমার জানা লাগবে। তাহলে এক্স অক্ষরে যেখানে ছেদ করে সেখানে তোমার ওয়াই ইকুয়ালস টু 0, তাই না? তাহলে ওয়াই ইকুয়ালস টু 0 তুমি যদি এই সমীকরণে বসাও তাহলে 0 ইকুয়ালস টু 1 - x² পাবা। তাহলে x² ইকুয়ালস টু 1 পাবা, তাহলে x ইকুয়ালস টু তুমি কি পাবা? +-1 পাবা। তার মানে এই গ্রাফটা এক্স অক্ষের উপরে 1,0 এই পয়েন্টে
একবার হচ্ছে গিয়ে তোমার ছেদ করে, আবার -1,0 এইখানেও ও ছেদ করে। এটা হলো এক্স অক্ষের ছেদাংশগুলো আমরা পাইলাম। আচ্ছা, ওয়াই অক্ষে এটা কোথায় ছেদ করে? ওয়াই অক্ষের উপরে আমরা জানি x = 0, এটা বসাই দিলে কি হবে? y = 1 - 0 হুইচ ইজ বেসিক্যালি 1। তাহলে আমাদের পয়েন্ট কত আসলো? পয়েন্ট আসলো হচ্ছে 0,1, রাইট? 0,1। তাহলে ওয়াই অক্ষের উপরে পাইতেছি আমরা x এর মান 0, y এর মান হচ্ছে 1। তাহলে ধরো এটা হচ্ছে কত ভাই? এটা হচ্ছে তোমার 0,1। তো মোটামুটি বুঝে গেছো প্যারাবোলাটা এরকম যাবে। আর একটু ডিটেল যেতে চাই ভাই, কেমনে? দেখো তোমার এখানে x এর দুইটা ভ্যালু দেওয়া, 0 আর 2। তো x এর 0 হইলে কত পাবো? এটা তো আমরা এখানে পাইলাম। x = যদি তোমার 2 হয়, তখন y এর ভ্যালু কত হয় এটা একটু দেখে নেই। y = 1 - 2 × 2 = 4 হুইচ ইজ -3। তার মানে আরেকটা পয়েন্ট পাইলাম, সেটা কত? 2, -3, তাই না? তো 2, মানে x এর মান যখন 2, এটা হচ্ছে তোমার x এর মান ধরো 2, এটা হচ্ছে 2, 0। কিন্তু এখানে কিন্তু গ্রাফটা ছেদ করে না, গ্রাফটা কই ছেদ করে? 2, -3। তার মানে y অক্ষ নিচের দিকে আবার -3 পর্যন্ত আসা লাগবে। তো এই পয়েন্টটা কি ভাই? এই পয়েন্টটা হচ্ছে 2, -3। তো দেখো তোমাকে তো অবশ্যই গ্রাফ সরবরাহ করবে না পরীক্ষার হলে, রাইট? তো তোমার কিন্তু গ্রাফটা এভাবেই আঁকতে হবে। তাহলে গ্রাফটা বেসিক্যালি কেমন হইলো? গ্রাফটা হলো মূলত তোমার এখান দিয়ে টানবা, বুঝতেই পারছো সেটা নিচের দিকে বাড়ছে। এই হলো তোমার মূলত গ্রাফটা। এই পর্যন্ত আসো, দেন এই পর্যন্ত আসো, দেন হচ্ছে এই পর্যন্ত আসো। আচ্ছা, একটু বাঁকা হয়ে গেছে, ঠিক আছে? আশা করি বুঝছো। আমি তাও একটু মানে ক্লিয়ার রাখার ট্রাই করতেছি। তো ধরো এইটা গ্রাফ, ঠিক আছে? বুঝছো? তাই গেছে প্যারাবোলার গ্রাফ, আশা করি না বোঝার কিছুই নেই, এটা আমরা বুঝে গেছি, ঠিক আছে? এটা হচ্ছে গ্রাফ। এটার জন্য কিন্তু তুমি একটা নাম্বার পাইলা, গ্রাফ আঁকা শেষ, ঠিক আছে? তো এটার জন্য অনেকে মুখস্থ টুখস্থ করে, কিছুই লাগে না ভাই। জাস্ট এই পয়েন্টগুলো তোমার এমনিতেও ম্যাথ করতে গেলে বের করা লাগবে, অমনিতেও বের করা লাগবে, ঠিক আছে? আমরা জাস্ট গ্রাফের থ্রুতে এই পয়েন্টগুলো বের করে ফেললাম, ঠিক আছে? গ্রাফ আঁকতে যেহেতু লাগবে, সো আমরা পয়েন্টগুলো একটু বের করে ফেললাম। অনেকে মনে করবা যে ভাই মুখস্থ থাকলে তো সরাসরি বসাতে পারতাম। অবশ্যই বসাতে পারতাম, বাট এমনিতে তোমার এই পয়েন্টগুলো জানা লাগতো। আর এই পয়েন্টগুলো বের করতে কিন্তু এত সময় লাগে না। আমি বুঝে করছি, দ্যাটস ওয়াই সময় নিয়ে বুঝাইছি। বাট এমনি বুঝাইতে কিন্তু এটা এত সময় লাগে না, নিজে কিন্তু এমনিই বের করে ফেলা যায়, মুখে বের করে ফেলা যায়, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার গ্রাফ। তাহলে আমাদের গ্রাফ আঁকা শেষ, গ্রাফ আঁকা শেষ। এবার বলছে এই ব্যবধিতে গ্রাফটা এক্স অক্ষের সাথে আবদ্ধ কোন ক্ষেত্র, মানে আবদ্ধ ক্ষেত্রফল কত? একটু খেয়াল করবা। এটার আগে আমি যেহেতু নাম্বার পিক করতে চাই, তাহলে আমি যত বেশি দিয়ে আসবো তত বেশি নাম্বার পাবো। তাহলে দেখো তার নিচে এটার একটা ইন্টিগ্রেশনের মান চাইছে আমাদের। তাহলে এই ইন্টিগ্রেশনের মানটা তো তুমি বের করতেই পারবা, 0 থেকে 2, 1 - x² dx। কিরকম আসবে এটার মানটা? 1 - x² আমরা কি ধরবো? x ধরবো। তাহলে এর উত্তর আসবে 1 - x², এটার উপরে যাবে কি x⁴n+1, তার মানে স্কোয়ার ডিভাইডেড বাই 2। খেয়াল করো, 1 - x² তুমি x ধরছো, তাহলে যদি তুমি এটার নিচে ভাগ দাও ডেরিভেটিভ করে, তাহলে তুমি পাবা -2x। এরকম একটা চেহারা পাবো, যেটার মধ্যে লিমিট বলবে কত? 0 থেকে 2, ঠিক আছে? এই পর্যন্ত করার পরে অনেকে আছে আবার ক্যালকুলেট শুরু করে দেয়। ভাই আল্লাহর দোহাই লাগে, এখানে আর যোগ বিয়োগ গুণ ভাগ করার কিছু দরকার নেই, তোমার কাছে ক্যালকুলেটর আছে, আস্তে কইরা এখানে তুমি এটা বসাই দিবা, তাহলে আর কিছুই করা লাগবে না। এই যে 1 - x², ঠিক আছে? এই তো নিচে হচ্ছে 0, উপরে হচ্ছে 2, উত্তর হচ্ছে -2/3। তাহলে উত্তর কত পাইলা? উত্তর পাইলা, এখানে যাব না, উত্তর হচ্ছে তোমার -2/3। এটা একটা পাইলাম, কাজ শেষ। অনেকে বলবা ভাই একটা জিনিস খেয়াল করে দেখলাম যে, আচ্ছা এটা আবার এই কালি দিয়ে কেন দিলাম? অনেকে বলবা যে ভাই আপনি জিনিস খেয়াল করে দেখেন যে আপনাকে বলছেন 0 থেকে 2 ব্যবধিত করতে, তো আপনি তো এখানে 0 থেকে 2 ব্যবধিতেই করলেন, আবার ওই গ্রাফটারই তো করলেন, তাহলে এইটাই তো ভাই ক্ষেত্রফল হওয়ার কথা, মানে এইটাই তো উত্তর। তাহলে আলাদা করে ক্ষেত্রফল বের করতে বললো কেন? সো হেয়ার কামস দ্য মেইন পয়েন্ট। তোমার এখানে বুঝতে হবে যে ইন্টিগ্রেশন মানেই সবসময় ক্ষেত্রফল না। হ্যাঁ, ইন্টিগ্রেশন মানে ক্ষেত্রফল, কিন্তু তোমার যদি আমি গ্রাফটা আঁকায় দেখাই, তাহলে তুমি বুঝবা যে কেন এই জিনিসটাই ক্ষেত্রফলের ভ্যালু হবে না। একটু খেয়াল করে দেখো, আমাদেরকে বলছে এইটা এক্স অক্ষের সাথে 0, 2 ব্যবধিত। তার মানে দেখো এই যে গ্রাফটা 0,2, তার মানে দেখো এক্স এর মান 0 কোথায় কোথায় একটু বুঝতে হবে। এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করে বুঝে যাবা। এক্স এর মান 0,2 কোথায়? এইখানে কিন্তু এক্স এর মান 0। এখানে কত? এটা হচ্ছে তোমার x = 0, তাই না? y অক্ষ তো x = 0। আর একটা হচ্ছে এই যে এই পয়েন্টটাতে x = তোমার 2। মানে এতটুকুর মধ্যে, মানে এতটুকু জায়গা নিয়ে আমরা চিন্তা করবো, এক্স অক্ষের এতটুকু পোর্শন নিব, ঠিক আছে? এবার
আমাদের গ্রাফ হচ্ছে নীলকালি, এই যে নীলকালি যেটা আঁকছি, এই যে এটা হচ্ছে তোমার গ্রাফ। এতটুকু রেখা এখানে কতটুকু ক্ষেত্রফল তৈরি করে, তুমি যদি একটু বুঝো তাহলে বুঝবা যে ক্ষেত্রফলটা এতটুকু। ওয়াই অক্ষের হেল্প তো নেওয়াই লাগবে, কারণ এক্স ইকুয়ালস টু 0 মানে তো যে ওয়াই অক্ষ এসে পড়ছে, তাই না? তাহলে এতটুকু ক্ষেত্রফল, এতটুকু, এবং এই বরাবর তুমি যদি একটা রেখা টেনে দিতা তাহলে এতটুকু ক্ষেত্রফল। তাহলে তোমার এতটুকু ক্ষেত্রফল বের করতে বলছে। তো মূলত তুমি জিনিস একটু চিন্তা করে দেখো, যে মনে করো তোমাকে এরকম একটা জিনিস দেওয়া আছে, এটার ক্ষেত্রফল বের করতে বলছে, ঠিক আছে? তো তুমি এটার বের করলা, এটার বের করলা, মানে ধরো এটার ক্ষেত্রফল আসলো 10, এটার ক্ষেত্রফল আসলো 20, তাহলে তোমার টোটাল ক্ষেত্রফল কত আসবে ভাই? যোগ করবা না? 10 + 20 = 30, এরকমই তো যোগ করার কথা, মানে যোগিত করার কথা। তুমি তো এখানে চিন্তা করবে না যে কোনটা কোনটার থেকে বিয়োগ হয়। মনে করো এখানে একটা এক্সিস ছিল, তাহলে তো বেসিকলি ইন্টিগ্রেশন করলে এখানে বিয়োগ হয়ে যাওয়ার কথা ছিল। ধরো জিনিসটা মানে এইভাবে ঘুরে চিন্তা করো, তুমি এটা ঘুরে চিন্তা করো তাহলে বুঝবা। যে মনে করো এটা হচ্ছে কি তোমার এরকম ছিল, ঠিক আছে, মানে এরকম ঘুরানো ছিল। তো ওই বরাবর যদি এক্সিস পড়ে, যদি তোমার ওই বরাবর এক্সিস পড়ে, তাহলে তো তোমার এটা ধরো এক্স অক্ষ, তাহলে তো তোমার 10 - 20 = কত আসবে? -10 আসার কথা না ইন্টিগ্রেশন করলে, বাট এর অ্যাকচুয়াল উত্তর তো ছিল 30, তাই না? কারণ তোমার চাইছে ক্ষেত্রফল, তোমাকে কিন্তু ইন্টিগ্রেশন চাই নাই। বুঝো, এক্স অক্ষের উপর একটা পোর্শন, নিচে একটা পোর্শন, তার মানে এখানে y > 0, অবশ্যই নিচে y <0, তাই না? নিচে আসলে তো y <0, তার মানে তুমি যখন যোগ করবা, মানে ইন্টিগ্রেশন করবা বেসিক্যালি ফাংশনটারে, তখন কিন্তু তোমার 10 - 20 = -10 আসবে। কিন্তু এই ক্ষেত্রফলটা মানে কিন্তু পাটিগণিতের ক্ষেত্রফল। তো পাটিগণিতের ক্ষেত্রফল মানে কিন্তু এই পুরাটাও আসবে, এই পুরাটাও আসবে, তখন তোমার যোগ করা লাগবে 10 আর 20। তার মানে এখান থেকে বোঝা গেল যে কোনো গ্রাফ যদি y মানে এক্স অক্ষের উপরের নিচে পড়ে যায়, খেয়াল করলে দেখবা এতটুকু জায়গায় অবশ্যই y > 0, এবং এই নিচের যে গ্রাফটা, এই যে এতটুকু জায়গা, এই যে তোমার এতটুকু জায়গা এখানে কিন্তু অবশ্যই y <0। তাহলে এই যে y > 0, y <0 যখন পেয়ে যাও, তখন তুমি যখন ইন্টিগ্রেশন করো, তখন ওই গ্রাফটাতে বেসিক্যালি একটা কাইন্ড অফ নিট পাও, মানে নিট বুঝছো, মানে সামেশন পাও, সাম পাও, মানে একটা অ্যালজাব্রিক সাম পাও, যে উপরেরটা দুটো যোগ করার পরে নিট কত আসে। কিন্তু ক্ষেত্রফল মানে কিন্তু কখনোই নিট বোঝায় না, ক্ষেত্রফল মানে সবগুলো বোঝায়। তার মানে তোমার এই গ্রাফের মধ্যে মনের অজান্তেই তুমি এটা থেকে এটা বিয়োগ করতেছো, এই যে ইন্টিগ্রেশন করছে এর মধ্যে অজান্তে এটা হচ্ছে। এবং এটা সব ক্ষেত্রে হয় না। কোন ক্ষেত্রে হয়? যখন এটা এক্স অক্ষের উপর একটা পোর্শন পড়ে, নিচে একটা পোর্শন পড়ে। বুঝতে পারছো? তাহলে এখন ভাই এখানে করণীয় কি? করণীয় হচ্ছে তোমাকে এখন চিন্তা করতে হবে যে আমি ভাই দুইটা পোর্শনে কাজটা করব। তার মানে আমাকে এই গ্রাফটাকে দুইটা পোর্শনে চিন্তা করতে হবে। তার মানে এতটুকু হচ্ছে তোমার একটা পোর্শন, ঠিক আছে, আর নিচেরটুকু হচ্ছে আলাদা পোর্শন। দুইবার করতে হবে ইন্টিগ্রেশন। তার মানে তুমি যখন দুইবার ইন্টিগ্রেশন করতেছো, এবং দুইবার যখন ইন্টিগ্রেশন করবা, এখানে জাস্ট লিখবা যে সুতরাং এরিয়া, এটুকু লিখলে হবে এরিয়া। তুমি যখন দুইবার ইন্টিগ্রেশন করছো, প্রথমে আগে একটু খেয়াল করো তোমার লিমিট কি হবে। স্বাভাবিকভাবেই দেখো এখানে এক্স এর ভ্যালু 0, এখানে হচ্ছে 1, এখানে 1, এখানে 2, তাহলে লিমিট হবে 0 থেকে 1। আরেকটা লিমিট হবে, যোগ যদি দেই অবশ্যই যোগ দিব, আরেকটা লিমিট কি হবে ভাই? 0 থেকে 1, 1 থেকে 2, তাই না? মানে 0 থেকে 2 দুইভাবে যেতে পারে আমরা, 0 থেকে 1, 1 থেকে 2। কেন এইভাবে গেলাম? কারণ এই 0, মানে 1, 0 এই বিন্দু তাতে যাওয়ার পরে আমাদের গ্রাফটা নিচের দিকে চলে যায়, তাই ওই জায়গাটাতে এক্স্যাক্টলি ভাগটা করতে হবে, ঠিক আছে? তাহলে 0 থেকে 1, 1 থেকে 2, এই পর্যন্ত গেল। তো এখন ভিতরে আমাদের সমীকরণটা বসানোর পালা। তো প্রথম ক্ষেত্রে সমীকরণটা কি বসাবো ভাই? মেইনটাই 1 - x² dx বসাই দিলাম, কোনো সমস্যা নাই। এবার এইখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? তুমি যদি এখানে 1 - x² dx বসায় দাও, মার্ক মাই ওয়ার্ডস, তুমি এই কাজটা যদি করো, তুমি যে উত্তরটা পাবা, সরাসরি এটা করলে যেটা পাও সেটারই উত্তর পাবা, কারণ তুমি ফাংশনটারে মড করো নাই। বুঝাইতে পারছি? আবার একটু শুনো, তুমি এইখান থেকে যে উত্তর -2/3 পাইছো, তুমি যদি এখন এক্স্যাক্টলি এই কাজটা করো, এখানে যে কাজটা করো, এটা করলে তুমি -2/3 পাবা। তার মানে কোথায় একটা ভুল হচ্ছে। ভুলটা কি একটু চিন্তা করো। তুমি এই নিচে, এইটার নিচে সবখানে কিন্তু ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ আসতেছে, তাই না? এবং তুমি একটু খেয়াল করো এই জায়গাটাতে, মানে যে 1, 0 থেকে 2, 0, মানে এক্স এর ভ্যালু কিন্তু এখানে 1-এর বড়। একটু খেয়াল করবা, এই জায়গাটা বোঝার আছে। এই পয়েন্টটা, এই যে 1, 0 থেকে 2, 0, তোমার মানে আমি জাস্ট এতটুকু পোর্শন নিয়ে কথা বলতেছি ভাই এখন। এই যে এতটুকু পোর্শন, এই যে পিঙ্ক কালার করতেছে যেটা, এই এতটুকু পোর্শনের ভিতরে এক্স এর ভ্যালু কিন্তু 1 থেকে 2 পর্যন্ত, তাই না? তার মানে মোদ্দা কথা এক্স এর ভ্যালু > 1। একটু খেয়াল করে দেখো তো 1 - x² জিনিসটা কিরকম। যদি এক্স এর ভ্যালু > 1 হয়, তার মানে এই ভ্যালুটাও কি > 1 আছে। তাহলে দেখো 1 থেকে 1-এর বড় কিছু একটা বিয়োগ করতেছো, তার মানে আলটিমেটলি উত্তরটা কি পাচ্ছ? এটা তো y। তাহলে y এর ভ্যালু কত পাচ্ছ? নেগেটিভ পাচ্ছ না?
ওয়াইয়ের ভ্যালুকে নেগেটিভ পাচ্ছ। এবার উপরে দেখো ওয়াইয়ের ভ্যালু পজিটিভ পাচ্ছিলা, তাহলে খেয়াল করো যদি তুমি এখানে ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ পাও, ওয়াইয়ের ভ্যালু যদি নেগেটিভ পাও আলটিমেটলি এইটা তো পজিটিভ পাবা। কেন? কারণ এটার ভ্যালু দেখো, এটার ভ্যালু হচ্ছে 0 থেকে 1, তার মানে 1-এর ছোট, তার মানে আলটিমেটলি এটা তুমি পজিটিভ পাবা। তাহলে দেখো এইটা আছে পজিটিভ, এটা আলটিমেটলি পাচ্ছ নেগেটিভ, তার মানে তুমি কিন্তু বিয়োগই করে ফেলতেছো। কিন্তু ক্ষেত্রফলে কি করা যাবে না? ক্ষেত্রফলে কিন্তু বিয়োগ করা যাবে না। এই জায়গাটা আরেকবার শোনো প্লিজ, পজ করে আরেকটা বার শোনো। এই জায়গা পাইছো পজিটিভ, তুমি যদি এইভাবে করে মানে ফাংশন যদি এরকমই রাখো তাহলে কিন্তু তুমি এখানে নেগেটিভ পাচ্ছ, কারণ এই জিনিসটাই তো ওয়াই, এই জিনিসটাই তো 1 - x² তো ওয়াই, তুমি নেগেটিভ পাচ্ছ, তার মানে তুমি প্লাস আর মাইনাস পাচ্ছ, মানে আলটিমেটলি তুমি বিয়োগ করতেছো। এখানে যেটা পাইছো এটা থেকে এটা বিয়োগ করে দিচ্ছ। ক্ষেত্রফলে তো বিয়োগ করা যাবে না, কারণ চাইছে ক্ষেত্রফল, ইন্টিগ্রেশন চাই নেই। তাহলে কি করতে হবে? কি করলে এই মাইনাসটা থাকবে না? স্বাভাবিক, সামনে একটা মাইনাস দিয়ে দাও, তাহলেই তো পুরো জিনিসটা খতম হয়ে গেল। বুঝছো কাহিনি? এখন কিন্তু আর নেগেটিভ পাবা না, এখন কিন্তু এইটাও পজিটিভ পাবা, এটাও পজিটিভ পাবা, দুইটা যোগ করতে পারবা। এতটুকুই হচ্ছে এখানকার কাজ ভাই, ঠিক আছে? আর কিছুই নেই। তাহলে এখন কি আসছে ভাই? এটার ইন্টিগ্রেশন করলে 1 - x² হোল স্কোয়ার ডিভাইডেড বাই এই যে এইটার দিকে তাকাইতে যাবে, ঠিক আছে, -4x। লিমিট কিরকম? লিমিট হচ্ছে 0 থেকে 1 প্লাস এখানেও ঠিক একই পাবো 1 - x² হোল স্কোয়ার ডিভাইডেড বাই -4x, কিন্তু যেখানে একটা মাইনাস ছিল এই মাইনাসটা এখানে ক্যালকুলেট করে ফেললে +4x পাবো। লিমিট পাচ্ছি আমরা 1 থেকে 2। এবার কি করব ভাই? আর এক লাইনও লেখা লাগবে না, সরাসরি আমি আমাদের ক্যালকুলেটরের হেল্পটা নিতে পারি। ক্যালকুলেটরের হেল্প নিয়ে কাজ শেষ। তো ইন্টিগ্রেশন 1 - x² হোল স্কোয়ার, নিচে আসবে হচ্ছে -4x, নিচে পড়বে হচ্ছে লিমিট 0 এখান থেকে 1 প্লাস ইন্টিগ্রেশন এগেইন 1 - x² হোল স্কোয়ার, নিচে পড়বে 4x, এখানে লিমিট দেওয়া আছে 1 থেকে 2 ইকুয়াল চাপ। কি হইলো? একটা ভুল হয়েছে, কোথায় একটা ভুল হয়েছে, ওইটা একটা সেকেন্ড। 1 - x² হোল স্কোয়ার ডিভাইডেড বাই -4x dx 0 থেকে 1 প্লাস 1 থেকে 2 নিছি আমরা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাই ব্যাড, আমি এটা কি করছি? আমি তো এইটা বসাই দিছি, সরি। তোমাদের করতে যাই আমি এটা ভুল করে ফেলছি, আমি এইটার ইন্টিগ্রেশন তো করি না, আমি ইন্টিগ্রেশন করছি এখানে, এটা তো উত্তর এসে পড়ছে, এটা জাস্ট বাইর করছি। এবার আমি এখানে আর হিসাব করবো না, আমি সরাসরি এটা বসাই দিয়ে উত্তর বসাই দেবো। বুঝতে পারছো ভুলটা কই করছি? মানে উপরের ফাংশনটা তো দিতে হবে ভাই, আমি তো এটা ইন্টিগ্রেশন করাই, আমি ইন্টিগ্রেশন করা জিনিসই বসাইছি, এই কারণে এমন আসছে। বুঝতে পারছো? এই আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এটা হচ্ছে 0 থেকে 1 প্লাস ইন্টিগ্রেশন, একটা মাইনাস পড়বে, দেন 1 মাইনাস কই গেল x², এই যে মাইনাসটা ক্লোজ করতে হবে আরেকটা ব্র্যাকেট দিয়ে, দেন হচ্ছে নিচে যাবে 1, উপরে যাবে 2, এবার চাপ দাও ইকুয়াল, তাহলে পাইলে উত্তর 2। উত্তর কত পাইলে? 2। তাহলে পাইলে হচ্ছে 2। অবশ্যই যেটা ক্ষেত্রফল বের করছো একক লিখতেই হবে, মাস্ট বর্গ একক, এই হচ্ছে তোমার উত্তর। তাহলে খেয়াল করো, এখানে পাইছিলে -2/3, এখানে পাইছো 2। বুঝছো? এই আর কি। তো এই হচ্ছে তোমার পুরো ম্যাপটা আমি 3 আঙ্গুল জায়গায় দেখাই দিলাম, গ্রাফ আঁকা সহ, ঠিক আছে? অ্যান্ড আমি তোমার এটা অনেক বুঝায় টুঝায় করছি, তো বেশ সময় নিয়ে করছি, বাট এই ম্যাথটা তোমাকে মিনিমাম হইলেও 5 থেকে 7 বার সলভ করতে হবে। কারণ তুমি যদি আমাকে বলো যে ভাই এটা একটু সলভ করে দেন, আমি তোমার এটা খুব বেশি হইলে 1 মিনিট থেকে 1 মিনিটে সলভ করে দিতে পারবো। বুয়েট রিটেনের জন্য এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এবারও আসবে এই ধরনের, ঠিক আছে? পারবো, তবে তুমি পারবা না কেন? কারণ তুমি প্র্যাকটিস করতেছো না। সো জাস্ট এই প্রসেসটা বুঝে প্র্যাকটিস করো, এই 3 আঙ্গুল জায়গার মধ্যে বারবার প্র্যাকটিস করো, দেখবে পারবা, ঠিক আছে? তো এই আর কি ওভারঅল ম্যাথটা, এবং এইটার থ্রুতে তোমাদের এমন একটা বেসিকে আমি হাত দিছি, যে বেসিকটা হচ্ছে তুমি ক্ষেত্রফল আর ইন্টিগ্রেশনের পার্থক্য করতে জানা দরকার পড়ে। তা আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এরকম আরও একটা ম্যাথ আমি সামনে রাখছি, আমি ওটাতে যাব। আচ্ছা দেখে ওই ম্যাথটা যদি পাওয়া যায়, ওই ম্যাথটাতে যদি একটু আগে যেতে পারি তাহলে ভালো হয়। আচ্ছা এই যে যেটা বলছিলাম, যে ওই টাইপের যে ক্ষেত্রফল বের করার মতো একটা টাইপ দেখাবো। দেখো এখানে কিন্তু তোমার ক্ষেত্রফল চাই নেই,
ক্ষেত্রফল চাই নাই, কিন্তু ফাংশনে ঝামেলা আছে। তুমি জানো যে মডিউলাস এক্স এটার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে মডিউলাস এক্স ইকুয়ালস টু এক্স যখন যখন তোমার এক্স গ্রেটার ইকুয়াল 0, আবার মডিউলাস এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0। তার মানে আমার যে ফাংশনটা দেওয়া মডিউলাস এক্স, এই জিনিসটা কিন্তু ওই লিমিটের উপরে চেঞ্জ হয়। খেয়াল করো, লিমিট দেওয়া আছে -1 থেকে 1 পর্যন্ত। তাহলে দেখো এটা মানে কিন্তু -1 থেকে 0 পর্যন্ত। আবার এটা মানে কত? সরি, মানে এই যে এটা মানে কত? এটা মানে হচ্ছে বেসিক্যালি -1 থেকে 0 পর্যন্ত, তাই না? আবার এটা মানে কত? এটা মানে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। 1 পর্যন্ত কেন? কারণ এখানে 1 পর্যন্ত দেওয়া আছে। তার মানে ফাংশনটাকে দুইভাবে চিন্তা করতে হবে। তাহলে আমি এটা কী লিখতে পারি? আমি লিখবো প্রথমে -1 মডিউলাস এক্স ডিএক্স তুললাম। এটা মানে কিরকম? এটা মানে হচ্ছে -1 থেকে আমি প্রথমে যাবো কোন পর্যন্ত? যে 0 পর্যন্ত। এই পর্যন্ত যাওয়ার সময় এই ফাংশনটার চেহারা হচ্ছে কিরকম? চেহারা হচ্ছে -x dx, ঠিক আছে? চেহারাটা হচ্ছে -x। এবার প্লাস দিলাম, ইন্টিগ্রেশন অফ, এবার কি করব? 0 থেকে 1 যাব, 0 থেকে 1 পর্যন্ত। এবার 0 থেকে 1 এ যাওয়ার সময় ফাংশনের চেহারা হচ্ছে শুধুমাত্র x, এই আর কি। এবার বাদ বাকি কাজ করে কাজ শেষ। এটাই উত্তর তোমার, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার উত্তর। এখন এটার গ্রাফটা কেমন আসবে আশা করি এটা তোমাদের অনেকের মুখস্থই থাকে, তো আমি দেখাই দিই। গ্রাফটা তোমার এরকম আসবে, এরকম আসবে। মানে এটা হচ্ছে y ইকুয়ালস টু x গ্রাফ, এটা হচ্ছে y ইকুয়ালস টু -x গ্রাফ, ঠিক আছে? এরকম একটা চেহারা আসবে। এবং তোমাকে যদি এটার ক্ষেত্রফলও বের করতে বলতো, তখন ক্ষেত্রফলটা এই যে এতটুকু বের করা লাগে, ঠিক আছে? এবং এইখানে একটা ফান ফ্যাক্ট তোমাকে আমি বলে রাখি, এটার উত্তর আমার মনে আছে, এটা 1 হবে। এটার উত্তর আসবে 1 তো আসবে। দাঁড়াও একটা সেকেন্ড, আমি কি ভুল করতেছি? হাফ ইন্টু 1 আসবে না, 1 আসবে। কেমনে মনে রাখছি জানো? এই দেখো, এই যে এতটুকু তো 1, এতটুকু তো 1, আবার এতটুকু হচ্ছে -1, এতটুকু হচ্ছে 1। তাহলে দেখো দুটো ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? এটা হলো এক পাশ পাইলাম। এটা তো হুবহু সেম, তাহলে 2 দিয়ে গুণ দিব, তাহলে কত পাও? 2 2 কাটা 1, তাহলে কত আসে? 1 আসে না? তাহলে পুরাটার ক্ষেত্রফল কত? 1। এখন তুমি দেখো এটা ইন্টিগ্রেট করলেও তুমি একই পাচ্ছ। ভাই এরকম কেন? কারণ এইখানে ডিভিশনটা হয়েছে মূলত y অক্ষ দ্বারা। একটু মাথায় রাখবা, যদি y অক্ষ দ্বারা ডিভিশন হয় তাহলে ওইখানে সাধারণত ওই বিয়োগের জিনিসটা আসে না। সাধারণত বিয়োগের জিনিসটা আসে না। তুমি একটু কইরা দেখো, এখানে খেয়াল করো, -x এর এটা কিরকম আসবে? -x²/2 আসবে, তাই না? বসাইতে হবে কত? -1 থেকে 0 পর্যন্ত। একটু বসাই দেখো কেমন আসে। 0 দিলেও তো এটা ক্যালকুলেট করা লাগবে না। -1 যখন করবা তার আগে কি আসবে? একটা, যেহেতু এটা লোয়ার লিমিট, একটা মাইনাস আসবে। ওই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, 1/2 হবে। এটা হচ্ছে প্রথমটা। এবার এইটার খেয়াল করো কেমন আসবে? x²/2 লিমিট বসেছে 0 থেকে 1, বোঝা যাচ্ছে। করলে কত আসবে? হাফ। খেয়াল করো দুইটা যোগ করছো, তাহলে এতটুকু হাফ, এতটুকু হাফ। উত্তর কত আসবে? হাফ আর হাফ যোগ করলে 1 আসবে। তো দেখো, সারপ্রাইজিংলি ইনাফ তোমাকে যদি বলতো যে এই একটা সরলরেখা দেওয়া আছে, x অক্ষ দেওয়া আছে, আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করো, তখন কিন্তু 1 বর্গ একক আসতো। এবং এটা সরাসরি এইভাবে ইন্টিগ্রেট করলেও কিন্তু 1 বর্গ একক আসে। তো যখন জিনিসটা y অক্ষ দ্বারা দুই পাশে ছেদ হয়, দেখা যায় এটা কিন্তু y অক্ষ, তখন তোমার এটাকে ওরকম করে চিন্তা করা লাগে না। ওখানে সাধারণত বিয়োগ হওয়ার চিহ্ন ক্ষেত্র ঘটে না। 1 2 নম্বর ক্ষেত্র তুমি বলতে পারো যে ভাই আপনি তো আমার বলছিলেন যে ওই যে ফাংশনটা ছিল, আমার এখনো মনে আছে যে দেখাইছিলাম 0 থেকে 2 1 - x² dx। তো আপনাকে তো বলছিল না ভাই ভাগ করে দেখাইতে, যে আপনি 0 থেকে 1 যান, দেন 1 থেকে 2 যান, মানে যেখানে x অক্ষ দ্বারা দুইটা আমরা সিমেট্রি পাই ওই পর্যন্ত যান। এই ভাগটা তো করতে বলছিল না, আপনি তো নিজে ভাগ করছিলেন ক্ষেত্রফল বের করার সময়, এই কাজ করছিলেন। তো বুঝলাম, নাহলে আপনি যখন ক্ষেত্রফল বের করবেন তখন এই ভাগটা করবেন। কিন্তু যখন আপনারা ডিরেক্টলি ইন্টিগ্রেশন বের করতে বলছিলেন তখন তো আপনি সরাসরি -2/3 বলে দিয়েছিলেন, ভাগ না করে, মানে ভাগ বলতে সেপারেট না করেই সরাসরি এটারে ইন্টিগ্রেশন করে দিয়েছিলেন। তো এখানে আপনি ভাগ করছেন কেন? তোমার প্রতি আমার উত্তর হচ্ছে এইটা যে তুমি দেখো এখানে প্রশ্নতেই তোমার ভাগ করতে বলছে। কেমনে? কারণ তোমার যে ফাংশনটা দেওয়া আছে এটা নিজেই একটা ভেরিয়েবল, মানে ফাংশনটা ভ্যারি করে। এই ফাংশনটা সবসময় একই ছিল, দ্যাটস ওয়াই আমরা যখন ইন্টিগ্রেশন করছি তখন ভাগ করি নাই। কিন্তু যখন ক্ষেত্রফল বের করছি তখন আমরা দেখছি যে এটা যদি আমরা আলাদা আলাদা করে চিন্তা না করি, মানে 0 থেকে 1 1 থেকে 2 এভাবে চিন্তা না করি, তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ হয়ে যাচ্ছিল, তার মানে আমরা আলটিমেট ক্ষেত্রফলটা পাচ্ছিলাম না। কিন্তু এইখানে আমাদের ফাংশনটাই দেওয়া মডুলাস এক্স, এবং মডুলাস এক্সের সংজ্ঞাই হচ্ছে এরকম, দুই রকম হয় ফাংশনটা, দুই রকম হয়, একবার এক্স একবার -x। দ্যাটস ওয়াই আমাদেরকে আমরা ভাগ করতে বাধ্য ছিলাম। এবং ক্ষেত্রফলের সময় তো এমনি ভাগ করে দেখাই লাগে, ক্ষেত্রফলের সময় অলওয়েজ আমাদের ভাগ করে দেখাই লাগে। বুঝতে পারছো? এই হইতেছে ওই ম্যাথটা আর এই ম্যাথটার পার্থক্য।
তো এই দুইটা ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি দুইটা ম্যাথকে ভালো মতো বোঝা থাকে তাহলে তোমার এই ক্ষেত্রফল দিয়ে আটকানো ইম্পসিবল। আশা করি নিজেদের যদি তুমি এই প্রশ্নটার উত্তর দিতে পারো তাহলে এই ম্যাথগুলো আপাতত এখন আর দেখা লাগবে না, পরে রিভাইজ দিও। বা যদি উত্তর দিতে না পারো তাহলে আরও 2বার থেকে 3বার দেখো, আমি যা বলার বলে ফেলাইছি এইটুকুই, একটু দেখে ফেলো। সেটা কি দেখো, যে এখানে ইন্টিগ্রেট করলেও 1 পাইলাম, এখানে ক্ষেত্রফলও যদি বের করতাম গ্রাফের তাহলেও 1 পাইতাম। কিন্তু ওই যে একটা ম্যাথ করাই দিলেন 1 - x², ওইখানে ইন্টিগ্রেট করলে পাইলাম হচ্ছে -2/3, আর ক্ষেত্রফল বের করার সময় পাইলাম হচ্ছে 2। কেন হয়েছে এটার উত্তর তুমি জানো কিনা? উত্তর হচ্ছে এইটা, যে এইখানে ফাংশনটা দেওয়াই আছে একটা ভেরিয়েবল, দ্যাটস আমাদেরকে এরকম ভাগ করেই মানে সেপারেট করে চিন্তা করা লাগছে। দ্যাটস ওয়াই এখানে একটা থেকে একটা বিয়োগ হয় না। খেয়াল করো, এটাও প্লাস হাফ, এটাও প্লাস হাফ, বিয়োগের কোনো জায়গা ছিল না। দ্যাটস আমাদের কিন্তু ক্ষেত্রফল যা আসবে ইন্টিগ্রেট করলে তাই আসবে। কিন্তু এই ফাংশনটার ক্ষেত্রে যদি আমরা ভাগ করে মানে আলাদা করে চিন্তা না করি, ফাংশনটা এক্স অক্ষের উপরে নিচে পড়ে যাচ্ছিল, মানে একবার ওয়াই গ্রেটার দেন 0 আর এক্স অক্ষের নিচে গেলে ওয়াই লেস দেন 0 ছিল। তো যেহেতু এই জিনিসটা ওয়াই মানে ডিএক্স মানে কি, এটা কিন্তু ওয়াই ইকুয়ালস টু সামথিং, তাই না? যেহেতু এটা ওয়াই, সো যখন তোমার এক্স অক্ষ দিয়ে উপরে নিচে হয় তখন উপরে পাও ওয়াই গ্রেটার দেন 0, নিচে পাও ওয়াই লেস দেন 0। তার মানে তুমি যদি আলাদা করে চিন্তা না করো, ফাংশনটারে মডিফাই না করো, তুমি কিন্তু যোগ থেকে বিয়োগ করতেছো, মানে মূলত ফাংশন থেকে বিয়োগ করে ফেলতেছো, আলটিমেট ক্ষেত্রফল পাবা না। কিন্তু এই 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 ম্যাথটার ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো, এটা ওয়াই এর ফাংশন, কিন্তু এখানে এক্স এর মান একবার গ্রেটার দেন 0, একবার লেস দেন 0, কিন্তু ওয়াই এর মান কিন্তু সব ক্ষেত্রেই গ্রেটার দেন 0। খেয়াল করছো, ওয়াই কিন্তু সবসময় উপরের দিকেই আসে। দ্যাটস ওয়াই ওয়াই গ্রেটার দেন 0 হয়। এই জিনিসটা মূলত কি ভাই, এটা কিন্তু ওয়াই, তো দুই ক্ষেত্রেই ওয়াই পজিটিভ। তাহলে তুমি যেমনি চিন্তা করো না কেন এমনিই যোগ হবে, যেহেতু ওয়াইগুলো পজিটিভ, কারণ এইটাও একটা ওয়াই, এটাও একটা ওয়াই। তো দুইটা ওয়াই যোগ করতেছে, দুইটাই তো পজিটিভ হবে, গ্রাফ অনুযায়ীও পজিটিভ হবে, এমনিও পজিটিভ হবে। দ্যাটস ওয়াই আমাদের এখানে ওই চিন্তাটা করা লাগে নাই যে বিয়োগ হয়ে গেল কিনা, আমি কিন্তু কইরাও দেখাইছি সব। তো এই হচ্ছে তোমার প্রশ্নের প্রতি উত্তর। যারা এখনো বুঝো নাই, ম্যাথটা কয়েকবার দেখলে এমনি বুঝে যাবা, পরপর দুইটা ম্যাথ একটু দেখো, বুঝে যাবা। আচ্ছা, যারা যারা এতক্ষণ এটা বুঝলা তোমরা ক্ষেত্রফলের, আমি জাস্ট মডুলাস যে আরেকটা জিনিস তোমাদেরকে ঢুকাই মাথার ভিতরে, এটা বুঝলে তোমাদের মাথা ইনশাল্লাহ একদম ক্লিয়ার। ঠিক আছে? এরকম একটা ম্যাথ মনে করে আসছে তোমার, জাস্ট পরম মান এক্স আছে ভিতরে একটা। তো এই মডুলাস অফ এক্স মানে কি মূলত, হয় এক্স নাহলে মাইনাস এক্স। এক্স কখন, যখন এক্স গ্রেটার ইকুয়াল 0, এবং মাইনাস এক্স যখন হচ্ছে এক্স লেস দেন 0। এই তো হিসাব, রাইট? তো একটু খেয়াল করো, এই যে যে লিমিটটা -2 -1, এই দুইটাই কিন্তু লেস দেন 0। তার মানে এখানে মডুলাস এক্স মানে কিন্তু মাইনাস এক্স বসবে। তার মানে আমরা পাচ্ছি -2 -1 এক্স, মডুলাস এক্স এর বদলে বসবে হচ্ছে মাইনাস এক্স ডিএক্স। আমরা পাইতেছি হচ্ছে -2 -1 0 ডিএক্স। জিরোর ইন্টিগ্রেশন কি হয় ভাই, জিরোই হয়। তো এই হচ্ছে তোমার উত্তর। তো আশা করি এই জিনিসটা জাস্ট তোমাকে ব্রেইনস্টর্ম করানোর জন্য দিয়েছিলাম, যে মডুলাসটা নিয়ে আমরা আসলে চিন্তা করি কেমনে। আশা করি এখন এই প্রবলেমটা দেখার পরে তোমার মাথায় আর কিছুই আটকানোর কথা না। তো চলো এখন আমরা আমাদের মানে যেইটা এখন পড়তে হবে, নর্মাল ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করবো, এখন ওইগুলোতে ব্যাক চলে যাই। বহুত ইঞ্জিনিয়ারিং জিনিসপত্র দেখে ফেলছি দুইটা, এখন জাস্ট আমরা আমাদের আগেরটাতে ব্যাক চলে যাবো। চলো। ওকে, তো আশা করি আমাদের ওই দুইটা ম্যাথ দেখার পরে এখন সামনের জার্নিটা খুব বেশি স্মুথ হবে। এখন আমি জাস্ট শুরু করে দিব, কোনটা বইতে আছে, কোনটা বইতে নাই, কোনটা করে দেওয়া লাগবে, কোনটা শর্টকাট আছে, সব কিছু জেনে যাবে। ঠিক আছে? তো প্রথমে যে ম্যাথটা আছে এটা কিন্তু সরাসরি বইয়ের ম্যাথ, এবং তোমরা জানো কিনা যে এটা কিন্তু ওই যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন অফ এক্স প্লাস এফ ড্যাশ ই এক্স ডিএক্স এর যে ম্যাথটা আছে, যেটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন অফ এক্স, ওইটা সরাসরি ফরম্যাট কিন্তু, এবং এটা বইতেই আছে, তুমি যে বই পড়ো না কেন। তো এটা একটু জাস্ট মার্ক করে দিয়ে গেলাম আর কি, এটা কাজে আসবে না, এটা হুবহু বইয়ের ম্যাথ। আমি জাস্ট লিখে দিয়ে যাবো কোনটা কোনটা বইয়ের ম্যাথ, এবং আমরা কিন্তু বেশ কিছু ম্যাথ করবো, যেগুলো করবো সেটাও দেখো, এই যে আবার ঠিক একই ফরম্যাট, বইয়ের ম্যাথ এগেইন, সরাসরি বইয়ের ম্যাথ। আর আবারও বলতেছি, আমি যেগুলো করাবো না এর বাইরে থেকে তোমার কিছু ইনশাআল্লাহ দেখতে হবে না, একদমই কিছু দেখতে হবে না। এটাও বইয়ের ম্যাথ, এটার যে বিপরীতটা দিয়ে উপরে নিচে গুণ করে কাজ করতে হয়, রাইট? এটা জানো, সরাসরি বইয়ের ম্যাথ, দেখাচ্ছি না। জাস্ট কি করবা, বই থেকে দাগ দিয়ে নিয়ে করে নেবা, দ্যাটস ইট। হ্যাঁ, এটাও কিন্তু সরাসরি বইয়ের ম্যাথ, তোমার লিমিট শুদ্ধ দেওয়া আছে একদম বইয়ের মতো হুবহু সেম ভাবে। জাস্ট এখানে ইন্টিগ্রেশন বসাই দিলেই তোমার কাজ শেষ। ঠিক আছে? করে দেখাচ্ছি না, হুবহু বইয়ের ম্যাথ, বৃত্তের ক্ষেত্রফল নিয়ে। ঠিক আছে? দেখাচ্ছি না, জাস্ট শুরুর দিকে এগুলো একটু বেশি বেশি করে তুলছি। আচ্ছা, এখন এইটাও বইয়ের ম্যাথ, তবে আমি এখানে একটা জিনিস দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে এটা, যে বইয়ের ম্যাথ হইলে আমরা এটা করতাম কিভাবে জেনারেলি, মানে রিটার্নে আমরা করি কিভাবে, সেটা হচ্ছে তোমার এখান থেকে ওয়াই স্কোয়ারের ভ্যালুটা বের করতাম, এখান থেকে ওয়াই স্কোয়ারের ভ্যালু বের করতাম, রাইট? তাহলে এরকম পাইতাম √9 - x² মাইনাস √4 - x²। এখন এই পুরো জিনিসটার আমরা ইন্টিগ্রেশন করতাম ডিএক্স দিয়ে, রাইট? এবং আমরা এখানে ওই গ্রাফ এঁকে দেখতাম যে লিমিট কত থেকে কত ধরবো। তো এগুলো তোমরা মোটামুটি পারো। এখন ভাই জিনিসটা চলে আসছে এমসিকিউতে, তো এটা থেকে কোনো শর্টকাট হয় কিনা, ব্যাপারটা হচ্ছে যদি শর্টকাট পসিবল হয় তাহলে অবভিয়াসলি আমাদেরকে শর্টকাটের থ্রুতেই যাইতে হবে, কারণ যে ছেলেটা শর্টকাট করবে সে তোমার থেকে আগে যাচ্ছে, খাতা তো তোমার ওএমআর কাটতেছে, রাইট?
আচ্ছা, এক্ষেত্রে শর্টকাটটা কি একটু চিন্তা করে দেখো। তোমাকে বলছে যে বৃত্তদ্বয়ের মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল বের করতে। তার মানে মনে করো এইটা একটা বৃত্ত, স্বাভাবিকভাবেই এটা বড় বৃত্ত বোঝাই যাচ্ছে, দুইটারই কেন্দ্র 0 0। তো এটার ব্যাসার্ধ মনে করো 3, তাই না? 3 না, 3 তিরিকে 9। ছোট একটা বৃত্ত আছে, মনে করো বৃত্তটা হচ্ছে এরকম, যেটার ব্যাসার্ধ হচ্ছে 2, এই যে 2। তাহলে আমাদেরকে মূলত চাইছে এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে, তাই না? এখন এটা তো ইন্টিগ্রেশন দিয়ে করা যায়। এমসিকিউতে আসলে কি করা যায় খেয়াল করো তো। আমরা যদি এই বড় বৃত্তের ক্ষেত্রফলটা থেকে, বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে মানে যেটা কি পাই ইন্টু আর স্কোয়ার, বড় বৃত্তের আর স্কোয়ার কি ভাই 9, পাই ইন্টু 9, এটা থেকে যদি আমরা এই ছোট বৃত্তের ক্ষেত্রফল যেটা হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার, আর কত এখানে 2, তাহলে 2 দ্বিগুণে 4 আর কি, এটা যদি আমি বিয়োগ করি, তাহলে কিন্তু মূলত এই যে যে ক্ষেত্রফলটা চাইছে সেটা চলে আসে। তার মানে আমাকে কিন্তু এখানে কষ্ট করে ইন্টিগ্রেশন করার কিছুই নাই, জাস্ট এই বিয়োগটা করলেই হয়ে যায়। তার মানে 9 পাই থেকে 4 পাই চলে গেলে থাকে কত 5 পাই। উত্তর কত 5 পাই। জাস্ট এমসিকিউর শর্টকাট দেখাই দিলাম, এবং এটা তুমি রিটার্নেও করতে পারবা। তবে রিটার্নে করতে গেলে এই জাস্ট ডায়াগ্রামটা এঁকে তারপরে করবা, ঠিক আছে? তাহলে আর কোনো নাম্বার কাটবে না, জাস্ট এতটুকু করলেই হবে, ফুল মার্কস পাবা তুমি, কোনো প্যারা নাই। অবশ্যই ক্ষেত্রফলের পরে রিটার্নের ক্ষেত্রে বর্গ একক লিখতে হবে। আচ্ছা, সরাসরি বইয়ের ম্যাথ 1 মানে কি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, আর সাইন 2x 2 সাইন এক্স কজ এক্স ভাঙায়, তারপরে হোল স্কোয়ার আসে, কাটা কেটে চলে যায়, সহজ হয়ে যায়, ছোট হয়ে যায়। এটা করছো তোমরা। আচ্ছা, একটু ভুল আসছে, এটা ফাংশন অফ টি। আচ্ছা, একটু বলে রাখি, এই যে ফাংশন দিয়ে যতগুলো ম্যাথ দেখবা, বেশ কয়েকটাই দেখবা তুমি, খুবই ইম্পর্টেন্ট। এগুলো দিয়ে প্রতি বছর প্রশ্ন আসে। তবে আমি তোমাকে এটার একটা একটা ট্রিক শিখাবো। এই ট্রিকটা অ্যাপ্লাই করলে তুমি যে কোনো ফাংশনের ম্যাথ খুব ইজিলি ইনশাআল্লাহ সলভ করতে পারবে। সেটা কি? যেটার মান চাইছে, যেমন আমাদের এটার ভ্যালু চাইছে, এইটার ভিতরে যে জিনিসটা আছে না ফাংশনের ভিতরে যেটা, এটাকে তুমি জেড ধরবা, ঠিক আছে? তার মানে তুমি 2x কে ধরলা হচ্ছে জেড। তাহলে কি করবো, ডেরিভেটিভ করবো না? তাহলে কি পাবো, এই পাশে ডিএক্স, এখানে পাবো ডিজেড, আর ওই যেখানে 2 ছিল এটা এই পাশে নিয়ে আসলে হাফ। তাহলে এখন এই জিনিসটার চেহারা কেমন গেছে? চেহারা আসছে হচ্ছে আমরা ডিএক্স এর বদলে বসাচ্ছি হাফ ডিজেড, তাহলে হাফটাকে বাইরে দিয়ে দিলাম, ডিজেড দিয়ে দিলাম। আর ফাংশন অফ 2x এর বদলে বসবে এখন ফাংশন অফ জেড, ফাংশন অফ জেড, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এখন আমাদের একটু লিমিটটা বোঝা দরকার, তাই না? লিমিট কি কি বসাবো দেখো। তুমি যখন এক্স এর ভ্যালু 0 চিন্তা করছো, তুমি যখন এক্স এর ভ্যালু 0 চিন্তা করছো তখন জেড এর ভ্যালু 0। তুমি যখন এক্স এর ভ্যালু 3 চিন্তা করছো, এই যে 3, তখন জেড এর ভ্যালু কত? এই যে 2 ইন্টু এক্স, মানে 3 দুগুণা 6। তার মানে এখানে বসবে হচ্ছে 0, আর 3 এর জায়গায় বসবে হচ্ছে 6। সিম্পল হিসাব। আচ্ছা, এখন খেয়াল করো, এরকম একটা একই ফর্মেট আমাদের দেওয়া আছে, সবসময় মাথায় রাখবা। এটাকে ধরে কাজ করার সাথে সাথে তোমার এই 0 0, এই 0 0, এই যে 6, এই 6 এগুলো কিন্তু মিলে যায়। ম্যাথটা এভাবেই করা থাকে। তো এখানে তোমার দেওয়া আছে জাস্ট ফাংশন অফ টি অফ ডিটি। তো জাস্ট তুমি যদি এই জেডটাকে চেঞ্জ করো, তাহলে এই ডিজেডটাকেও যদি চেঞ্জ করো, তাহলে তুমি এখানে যে কোনোভাবে লিখতে পারো। তারপরে তুমি চাইলেই এটার বদলে তুমি লিখতে পারতা ফাংশন অফ এ অফ ডি এ, ফাংশন অফ টি অফ ডিটি, ফাংশন অফ ওয়াই অফ ডিওয়াই, ঠিক আছে? একই লিমিট বসবে, এটা লিখতে পারো। তো আমাদের তো এটার ভ্যালু দেওয়াই আছে সরাসরি 8, তাহলে আমি তো সেটা বসাই দিতে পারি, হাফ রাখো ইন্টিগ্রেশন অফ, লিমিট একই থাকবে 0 6। কথা হচ্ছে যদি তুমি ভিতরেরটা চেঞ্জ করো তাহলে এটাও ঠিক একইভাবে চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের যেহেতু টি দিয়ে দেওয়া আছে, আমি এখানে ভিতরে ফাংশন অফ টি দিলাম, তাহলে ডিজেডটা হয়ে যাবে ডিটি। খেয়াল করো, এটার ভ্যালু দেওয়া আছে কত, এটা 8, তাহলে পাইলাম কত, হাফ ইন্টু 8, হুইচ ইজ কত 4। আমি একটু বড় করে কইরা দেখাই দিছি, বাট আমি বিশ্বাস করি এটা একবার যদি তুমি দেখে ফেলো তাহলে তুমি এটা মুখে মুখেই করে ফেলতে পারবা, ঠিক আছে? সেই আর কি, সহজই একটা ম্যাথ। তো এই ধরনের ম্যাথ আমরা আরো সামনে পাবো, তখনও দেখাই দিব যে কেমনে কি করতে হয়। এটা বইয়ের ম্যাথ, একদম হুবহু বইয়ের ম্যাথ, একটা রেজাল্ট ধরলে কাজ হয়ে যায়। এটাও বইয়ের ম্যাথ, আংশিক ভগ্নাংশ দিয়ে করা লাগে। এটাও অ্যাগেইন বইয়ের ম্যাথ। আশা করি তোমরা এগুলা ই টু দি পাওয়ার এক্স এর যতগুলো ম্যাথ আছে সব পারো। আর যদি না পারো আমি একটু বলে রাখি, তুমি ইন্টিগ্রেশন যা করো না করো, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স কজ এক্স এই ধরনের যতগুলো আছে, লন এক্স, এগুলো বাদ দিবা না। মানে আমি তোমাকে বলতেছি না সব করো, আমি এখানে যা দেখাচ্ছি তা করলেই হবে, প্যারা খাওয়ার কিছু নাই। বাট বলতেছি আর কি যে ই টু দি পাওয়ার দিয়ে যা দেখবা তা করবা, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। এগেইন এটা বইয়ের ম্যাথ, সরাসরি বই। এটাও বই, সাইন এক্স কজ এক্স দিয়ে ম্যাথ, এরকম অনেকগুলো সামনে পাবা, ঠিক আছে? আমি আর বই লিখতেছি না, এটাও বইয়ের ম্যাথ, এটাও বইয়ের ম্যাথ, এটাও বইয়ের ম্যাথ। জাস্ট এটা ইকুয়ালস টু এ বইলা বলে দিচ্ছে, দেন এর মান চাইছে, মানে বেসিক্যালি তোমার সরাসরি এটার মানই চাইছে, ঠিক আছে? আচ্ছা, এগুলা জাস্ট রিটার্নের জন্য দেখলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা যেটা আসছে এটা কি করা যায়, এটা কি ভাই বইয়ের ম্যাথ? হ্যাঁ, তুমি বইয়ের ম্যাথ বলতে পারো, বইয়ের ম্যাথ বললেও খুব একটা কিছু যায় আসবে না। তুমি চাইলে এটা কইরাও ফেলতে পারো, কয়েক সেকেন্ড লাগে, এটা সহজই ম্যাথ একটি।
এটার আরও একটা ফরম্যাট আছে, এটা তোমাদের একটু পরিচিত করাই দেওয়া দরকার। সেটা হচ্ছে এরকম আরেকটা ম্যাথ আমরা করবো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তবে এটা আমি করে দেখাচ্ছি, কারণ এই ম্যাথটা সবাই করে না আমি বিশ্বাস করি, ঠিক আছে? তো এই ম্যাথটা করার ক্ষেত্রে একদম সহজ জিনিস, ইকুয়ালস টু দিবা, এটার একটু ভাঙ্গায় লিখবা ই টু দি পাওয়ার টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার টু এক্স, বুঝছো না? মানে যে পাওয়ারটা যে উপরে প্লাস আকারে আছে, ওইটা মানে কি গুণ আকারে আছে চলকগুলা, ওই তো জাস্ট ওই কাজই করছি, জাস্ট ভাঙিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই পাওয়ারটারে ভাঙিয়ে দিচ্ছি আর কি, আর কিচ্ছু না। এখন এই যে ঘটনাটা ঘটছে, এবার এই যে ই এর উপরে যে পাওয়ারটা, এই যে জিনিসটা, এটারে তুমি জেড ধরবা, ঠিক আছে? তাহলে কি পাইলে? পাইতেছি কি, টু ইন্টু ই টু দি পাওয়ার টু এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে দেখো ই টু দি পাওয়ার টু এক্স ডিএক্স মানে কি পাইলা, বেসিক্যালি ডিজেড বাই টু, তাই না? তাহলে হাফ বাইরে দিয়ে দাও, ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর বদলে ডিজেড, ই টু দি পাওয়ার টু এক্স ডিএক্স এর বদলে শুধুমাত্র ডিজেড, আর ই টু দি পাওয়ার টু এক্স আছে, তার মানে এটা মানে কি ধরছি, জেড। ইজি। তাহলে এখন এটা ইন্টিগ্রেশন কি ভাই, হাফ ইন্টু ই টু দি পাওয়ার জেড প্লাস সি, হাফ ইন্টু ই টু দি পাওয়ার জেড মানে কি ধরছো, ই টু দি পাওয়ার টু এক্স প্লাস সি। এই হচ্ছে তোমার উত্তর। এটা যেমন একাধারে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, একাধারে এটা রিটার্নের জন্য ইম্পর্টেন্ট। এই একই ফর্ম্যাট, এটা তোমরা একটু করে দেখতে পারো, এটা তোমার এইচডাব্লিউ থাকবে, একই একই জিনিস, আমি বরং একটু কঠিনটা করে দিছি, এটা পারলে এটা পারবাই তুমি, ঠিক আছে? একদম সহজ জিনিস। ওকে, নাইস। এই যে দেখো, এই যে আরো একটা ফাংশন দিয়ে আসছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই। আমি কি বলছি ভাই, যাই আসছে কিচ্ছু দেখা লাগবে না। তোমার কাজ যেটা হবে সেটা হচ্ছে এইখানে যেটা আছে সেটারে তুমি জেড ধরবা, এক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু জেড। তার মানে আলটিমেটলি তুমি পাইলা ডি এক্স ইকুয়ালস টু ডি জেড। ফাংশনের চেহারা এটা কেমন আসতেছে তাহলে? সিক্স বাইরে চলে যাক, ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ এক্স মাইনাস সিক্স এর বদলে বসবে জেড, ডি এক্স এর বদলে বসবে ডি জেড। আচ্ছা, লিমিট কি বসবে? যদি এক্স এর ভ্যালু ওয়ান হয় তাহলে জেড এর ভ্যালু কত হবে, ওয়ান মাইনাস সিক্স, তাহলে কত হবে সেটা, মাইনাস ফাইভ। যদি এক্স এর ভ্যালু টেন হয়, জেড এর ভ্যালু হবে টেন মাইনাস সিক্স, যেটা হচ্ছে কত, ফোর। খেয়াল করো, এটার ভ্যালু তোমার দেওয়াই আছে অলরেডি দশ, তার মানে কত পাইলা, সিক্স ইন্টু দশ, তাহলে ষাট, দশ ছয় দশে কত, ষাট। একদম সেম জিনিস ভাই, মুখোমুখি করে ফেলতে পারবা। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ লন এক্স, লগ ই এক্স মানে লন এক্স। একটা জিনিস বলে রাখি, ইন্টিগ্রেশনে যদি তোমার লগের কোনো বেস না দেওয়া থাকে, তুমি সবসময় এটাকে ই ধরে রাখবা, ঠিক আছে? সবসময় ই ধরতে হয়, সামনে দেখাবো এরকম জিনিসপত্র আছে। আচ্ছা, এইটা আমি বই বলে চালা দিতে পারি, বাট আমি এটা চালাবো না, আমি এটা তোমাকে একটু করে দেবো। অধিবৃত্ত দেওয়া, লিমিট টিমিট সব দেওয়া, তাহলে অধিবৃত্তের ফাংশনটারে আমরা ওয়াই এর মাধ্যমে যদি প্রকাশ, মানে ওয়াই ইকুয়ালস টু যদি লিখি, তাহলে পাবো হচ্ছে ফোর বাই এক্স। এখন যে সেটার ইন্টিগ্রেশন করতে হবে, তার মানে ফোর বাই এক্স ইন্টিগ্রেশন ডিএক্স। লিমিট আছে ওয়ান থেকে এই পর্যন্ত, যে দেওয়াই আছে সব, ঠিক আছে? ডায়াগ্রাম মায়াগ্রাম কিচ্ছু আঁকা লাগবে না। তাহলে আমরা কেমন পাইতেছি, ফোর ইন্টু, এটা যেমন পাচ্ছি আমরা, ফোর ইন্টু ইন্টিগ্রেশন অফ, আচ্ছা যেটা করতেছো মানে ভিতরে কি পাবো তুমি বেসিক্যালি, ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ কত ভাই, ওয়ান বাই এক্স না, সরি, কাকে ডেরিভেটিভ করলে আমরা ওয়ান বাই এক্স পাই, লন এক্সকে করলে পাই, তাহলে এটার ইন্টিগ্রেশন কি আসবে, লন এক্স আসবে, লিমিট বসতেছে ওয়ান, আর উপর হচ্ছে ই, তাহলে ফোর ইন্টু লন ই মাইনাস লন ওয়ান। লন ওয়ানের মান কত ভাই, এটা মানে হচ্ছে জিরো, আর লন এর মান হচ্ছে কিন্তু ওয়ান, তাহলে পাইলাম আমরা ফোর ইন্টু ওয়ান হচ্ছে ফোর। সরাসরি বইয়ের ম্যাথ, উত্তর মুখস্থ আছে আমার, এটা পাই বাই টু হবে যদি ভুল না করি, বাট এটা বইয়ের ম্যাথ, যে সাইন ইনভার্সে নিতে হয়, ঠিক আছে? একদম বইয়ের ম্যাথ এটা। এগেইন বইয়ের ম্যাথ করে দিলাম না, এটাও বইয়ের ম্যাথ, জাস্ট পিক করছি তোমাকে, এটা জাস্ট বইতে দাগায় নিবা, দেখে ফেলবা, শেষ। ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখি একটু কি বলছে। এই জিনিসটা দেওয়া আছে, বলছে ফাংশন অফ এক্স এর মান কত। আচ্ছা, এই জিনিসটা দেওয়া মানে কি, আমরা জাস্ট ওই এক পার্ট যেটা কাজ করলে হয়ে যায়, ইন্টিগ্রেশন অফ টু টু দি পাওয়ার এক্স ডিএক্স। আচ্ছা, আমরা জানি যে এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হয় বলো তো, এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এল এন এ, তাই না? তাহলে এর বদলে জাস্ট টু আছে, তাহলে এটা কি হবে, টু টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এল এন টু। ইজি। এটা মানে অবশ্যই প্লাস সি আসবে, এ পাশে আসবে ফাংশন অফ এক্স প্লাস সি, দুই পাশ থেকে সি সি কাটাকাটি চলে গেলে ফাংশন অফ এক্স মানে আমরা পাই টু টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন টু, টু টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন টু। দেখছো এই যে শুধুমাত্র লগ মানে কি, এটা কিন্তু লন টুই আছে, শুধুমাত্র লগ মানেই হইতেছে ওটার বেজ হচ্ছে ই আছে, আমরা ধরে নিই এটা লনই ধরে নিই, ঠিক আছে? একদম ইজি উত্তর। আচ্ছা, এর কোন মানের জন্য ফাংশন অফ এ ইকুয়ালস টু এত ডিএক্স এর মান সর্বনিম্ন হবে। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট থিং, আমাদের বেসিক্যালি ফাংশন অফ এটার একটু ডিসগাইজড আকার দিছে, এখানে দুই ধরনের কোশ্চেন হতে পারে, একটু বুঝতে হবে, আমি দেখাই দিচ্ছি। এইটা এক নাম্বার, আমি একটু পরে টাইপ টু দেখাবো। টাইপ টু হইতেছে এরকম যে ফাংশন অফ এ ইকুয়ালস টু দেওয়া আছে তোমার ইন্টিগ্রেশন অফ জিরো থেকে ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এ হোল স্কোয়ার
ডি এক্স এর জায়গায় জাস্ট খালি এখানে আছে হচ্ছে ডি এ, ঠিক আছে। এবং কোশ্চেনটা একই যে এর কোন মানের জন্য এত এর মান সর্বনিম্ন হবে। তো আমরা আগে এইটা করি। তো এটা করতে হলে কি করতে হবে ভাই, জাস্ট ফাংশন অফ এটাকে রাখো, এই পাশে আগে ইন্টিগ্রেশনটা ভাঙাও, তাহলে ভিতরে পড়বে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2a এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, ইন্টিগ্রেশন হইতেছে আর কি, জাস্ট ওই স্কোয়ারটা ফেলাই দিছি, ঠিক আছে। ইন্টিগ্রেশন করলে কেমন পাবো, এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 মাইনাস 2a ইন্টু এক্স কিউব ডিভাইডেড বাই 3 প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স। ইন্টিগ্রেশন করা শেষ, 0 থেকে 1, যদি 1 বসাই দাও তাহলে 1/5 মাইনাস 2a/3 প্লাস এ স্কোয়ার, এই আর কি। এটা হচ্ছে ফাংশন অফ এ। এখন সর্বনিম্ন মানের জন্য কি হইতে হবে ভাই, ওই যে এফ ড্যাশ এ ইকুয়ালস টু কি হইতে হবে, 0 হইতে হবে। তাহলে এটাকে তুমি যদি এখন ডেরিভেটিভ করো, এটাই তো তোমার ফাংশন অফ এ, তাই না। এটাকে ডেরিভেটিভ করলে কি পাবো, প্রথমে 0, তারপরে পাবো হচ্ছে মাইনাস 2/3 প্লাস 2 ইকুয়ালস টু কি ধরতে হবে, 0। তাহলে এর ভ্যালু কত আসতেছে, এটার পাশে চলে গেলে 2 2 কাটা, এর ভ্যালু আসতেছে 1/3। একদম সহজ ম্যাথ। আচ্ছা, এখন এই জিনিসটার পুরো ফরম্যাটটা কিসের উপর বেস করে নির্ভর করতেছে তুমি তো বুঝতেছো, তাই না। যেমন দেখো, এই যে তুমি ইন্টিগ্রেশনটা করছো, এখানে কিন্তু ডিএক্স ছিল, দ্যাটস ওয়াই ইন্টিগ্রেশন কিন্তু এক্স এর সাপেক্ষে হয়েছে। এখন চিন্তা করো তো, তোমার বেসিক্যালি দরকার কি ছিল, মেইন থিম কি, এই ম্যাথের মেইন থিম কি, এফ ড্যাশ এ ইকুয়ালস টু 0। কারণ এটা এ এর ফাংশন, এটা কিন্তু এক্স এর ফাংশন না, এটা কিন্তু মূলত এ এর ফাংশন। প্রশ্ন খেয়াল করো, এটা কিন্তু এক্স এর ফাংশন না। তোমার মেইন থিম ছিল এখানে আসা। তো এই ফাংশন অফ এটার আমরা একটু সহজ করে নিয়েছি। এবার একটু খেয়াল করো তো, আমাকে যদি এখান থেকে ম্যাথটা করতে বলে, আমাদের এখানেও মেইন থিম হচ্ছে এফ ড্যাশ এ ইকুয়ালস টু 0 করা। খেয়াল করো তো, এইটা যদি ডি এই থাকে, এখানে ডিএক্স ছিল দেখে তুমি সরাইতে পারো না। এখন খেয়াল করো, এটা ডি এ আছে, তুমি যখন এটাকে এফ ড্যাশে করতে যাচ্ছ, তখন কিন্তু এই ইন্টিগ্রালটা জাস্ট বেসিক্যালি উঠে যাবে। তাহলে তুমি পাবা আলটিমেটলি এক্স স্কোয়ার মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। মানে এফ ড্যাশে মানে হইতেছে জাস্ট এই ইন্টিগ্রালটা উঠে যাবে। কেন, কারণ এখানে ডি এ আছে। আমি নর্মাল একটা জিনিস বুঝাই তোমাকে, মনে করো 1/x-কে ইন্টিগ্রাল করলে তুমি কি পাও, লন এক্স পাও, তাই না। এই তো, তার মানে একটু খেয়াল করো তো, তুমি যদি দুই পাশে ডেরিভেটিভ করো, এখন দুই পাশে যদি তুমি ডেরিভেটিভ করো, তাহলে কি হবে, এখানে শুধুমাত্র 1/x থাকবে, এ পাশে কি হবে, ডেরিভেটিভ করলে লন এক্সের ডেরিভেটিভ কত, 1/x। খেয়াল করছো, লেফট সাইড রাইট সাইড মিলছে। আমার কথা কি বুঝতে পারছি। আবার দেখো, এই যে এই ইকুয়েশনটা বোঝার চেষ্টা করো। আমি প্রথমে তোমার বাংলা লজিক, দ্বিতীয়ত তোমার আমি বাংলা লজিকও বোঝাবো, তার আগে এটা একটু বোঝার চেষ্টা করো। তুমি যদি দুই পাশে এখন ডেরিভেটিভ করো, এই ইকুয়েশনের দুই পাশে যদি তুমি ডেরিভেটিভ করো, প্রথম কথা এই ইকুয়েশন তো ঠিক আছে, তাই না, কোনো ভুল নাই। তো তুমি যদি এটার দুই পাশে ডেরিভেটিভ করো, তাহলে কি দাঁড়াবে, এখানে ডেরিভেটিভ করলে এটার ইন্টিগ্রালটা উঠে যাবে, তাহলে 1/x পাবা, আর লন এক্স এর ডেরিভেটিভ করলে কি পাবা, 1/xই পাবা। লেফট সাইড রাইট সাইড মিলছে, তার মানে কি আমাদের এইখানে যে কাজটা করছি এটাও ঠিক করছি। এখন তোমার আমি বাংলা লজিকটা বুঝাই। বেসিক্যালি একটা জিনিসের ইন্টিগ্রেশন করতে বলছে, এখন ওটার যদি তুমি আবার ডেরিভেটিভ করো, ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ তো একটা একটা উল্টা প্রসেস, তাই না। তাহলে ওইটা একটা কাটাকাটি চলে যায়, মানে ওই ইন্টিগ্রাল ডেরিভেটিভ ওই জিনিসগুলো অপারেটরগুলো কাটাকাটি চলে যায়। মানে মোর লাইক দিস, মনে করো ট্যান অফ এক্স আছে, এখন এটা যখন তুমি আবার ট্যান ইনভার্স করো, তখন কি হয়, এই ট্যান অপারেটরটা কাটাকাটি চলে যায় না, ওইরকম একটা জিনিসের ইন্টিগ্রেশন দেওয়া আছে সাইন, তুমি যখন ওটা ডেরিভেটিভ করতে যাও, তখন ওই অপারেটরগুলো সব কাটাকাটি চলে যায়। কারণ ডেরিভেটিভ মানে হচ্ছে ইন্টিগ্রেশন ইনভার্স ওয়ান, বুঝতে পারছো, মানে জাস্ট বোঝানোর সাথে তোমাকে বুঝাইতেছি। তার মানে তুমি যখন এই জিনিসটার ডেরিভেটিভ করতে যাও, তখন বেসিক্যালি পুরো জিনিসটা একই থাকে, এই জিনিসটা থাকবে একই, জাস্ট ওই ইন্টিগ্রাল সাইন আর ডিএটা উঠে চলে যায়, অ্যান্ড নাথিং এলস, ঠিক আছে। তো এটা জাস্ট উঠে চলে গেলো, এবার এখান থেকে জাস্ট কাজকর্ম করে এর ভ্যালু বের করে ফেলতে পারবা, ঠিক আছে। আশা আশা করি এখানে আর কোনো ঝামেলা নাই। তো এই আর কি, এই ম্যাথটা জাস্ট দেখানোর উদ্দেশ্য ছিল যে তোমার জাস্ট এই ডিএক্স আর ডি এর কারণে কিন্তু পুরো জিনিসটার অরাই চেঞ্জ হয়ে যায়, মানে চেহারাটাই চেঞ্জ হয়ে যায়। একটা ধ্রুবককে যদি তুমি সময় সাপেক্ষে সমাকলন করো, খেয়াল করবা অন্তরীকরণ না সমাকলন, অন্তরীকরণ করলে একটা ধ্রুবককে যার সাপেক্ষে তুমি অন্তরীকরণ করো না কেন, উত্তর কি পাবা, 0 পাবা। আচ্ছা, এখন যদি একটা ধ্রুবক ধরে নাও সি, এটাকে আমরা সময়ের সাপেক্ষে সমাকলন করলাম, তার মানে এখানে ডিটি দিব, এখানে ইন্টিগ্রেশন দিব, তাহলে আমরা কি পাবো বেসিক্যালি, আমরা এখানে পাবো হচ্ছে সিটি প্লাস সি, এরকম একটা পাবো অবশ্যই। একটু খেয়াল করো তো, এটা কার ফরম্যাট, এই সি টি এটা কি বেসিক্যালি এম এক্স, এটা কি প্লাস সি, এটা ধরো ওয়াই, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি না, মানে কোনো স্কোয়ার টোয়ার তো নাই, তাই না। তার মানে এটা কি হবে, এটা অবশ্যই সরল রেখা। যদি বলতে অন্তরীকরণ করলে তাহলে কি হবে ভাই, 0 শূন্য। আচ্ছা, এটার মান কত, আচ্ছা এটা সহজ জিনিস। আমরা ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন মানে কি জানি, ই টু দি পাওয়ার এক্স, এখন লিমিট বসাইতে হবে জাস্ট, একটা হচ্ছে লন এ আর একটা হচ্ছে লন বি,
ওই লগ দেওয়া থাকলেও তুমি লন ধরতে পারো, আমি তোমার একটু আগে বলছি। তো ই টু দি পাওয়ার বেসিক্যালি লন বি মাইনাস ই টু দি পাওয়ার লন এ। তোমরা জানো যে ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়ালস টু কিন্তু এক্স, তার মানে এখানে পাইতেছি বি, এখানে পাইতেছি এ, উত্তর হচ্ছে বি মাইনাস এ। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট ছিল এটা। আচ্ছা দেখো, যারা একটু আগে ওই যে এই ক্ষেত্রফল দেখে আসছো, তোমাদের কাছে এই জিনিসটা পানি ভাত। ওয়াই ইকুয়ালস টু মডিউলাস এক্স, এক্স অক্ষ ও এত এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, ঠিক আছে? তার মধ্যে লিমিট দেওয়া আছে -3 থেকে +3। তার মানে ঘটনা কি ঘটছে আমি জাস্ট তোমার ডায়াগ্রাম দিয়ে দেখাই দিই। এটা ডায়াগ্রাম দিয়ে দেখাই দিলেই তুমি বুঝে যাবে। বেসিক্যালি ওয়াই ইকুয়ালস টু এক্স, এটা হচ্ছে এটা ওয়াই ইকুয়ালস টু এক্স, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু -x। আচ্ছা, এক্স এর লিমিট দেওয়া আছে, এতটুকু হচ্ছে এক্স ইকুয়ালস টু -3, আর একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু +3। তো আমাদের জাস্ট বেসিক এই জিনিসটার ইন্টিগ্রেশন চাইছে, ঠিক আছে, নাথিং এলস। তার মানে এতটুকু 3, ঠিক আছে, এক্স ইকুয়ালস টু ওয়াই, তাই না? এই যে ওয়াই ইকুয়ালস টু এক্স, প্লাস মাইনাস বাদ দাও, কারণ আমরা এখানে ত্রিভুজ দিয়ে চিন্তা করতেছি। তাহলে এতটুকু কি 3 হবে, এতটুকু 3, এতটুকু 3। তার মানে বেসিক্যালি এখানে পুরোটার ক্ষেত্রফল কত আছে বলো তো? একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু 3 ইন্টু 3, ত্রিভুজ আছে দুইটা, তাহলে 2 দিয়ে গুণ দিব, তার মানে উত্তর পেলাম আমরা 9। উত্তর কত? 9। এটা গেল। এখন তোমরা যারা ওই যে একটু আগে দেখে আসছো, আমি নিজেই দেখাইছি তোমাদেরকে, ওইটা যারা দেখে আসছো তোমরা কিন্তু অলরেডি জানো যে ইন্টিগ্রেশন মানে যে সবসময় ক্ষেত্রফল বের করা বোঝাবে সেটা সত্য না। তার মানে এটার উল্টা কথা হচ্ছে এটা যে ক্ষেত্রফল বের করা মানেই যে সবসময় ইন্টিগ্রেশন বোঝাবে, তাও কিন্তু না। তাহলে হাউ ইজ দিস ওয়ার্কিং ফাইন? আমি ওইখানে বলছিলাম যে যখন ঝামেলাটা এরকম দাঁড়ায় যে গ্রাফের উপরে কিছু পোর্শন পড়ে গেছে, মানে এক্স অক্ষের উপরে কিছু পোর্শন পড়ছে, নিচে কিছু পোর্শন পড়ছে, তখন এই ঝামেলাটা লাগে। কিন্তু যদি তোমার এক্স অক্ষের উপরেই সবকিছু পড়ে, তখন এই ঝামেলাটা লাগে না। মানে যাহাই ইন্টিগ্রেশন তাহাই ক্ষেত্রফল হয়। কারণ কি? এটার কারণ হইতেছে এই যে এক্স অক্ষের উপরে এখানেও ওয়াই গ্রেটার দেন জিরো, এখানেও কিন্তু ওয়াই গ্রেটার দেন জিরো, কারণ ধনাত্মক দিকের ওয়াই এগুলো, তাই না? তার মানে সবই তোমার আলটিমেটলি যোগ হচ্ছে। তার মানে তুমি ক্ষেত্রফল বের করতে গেলেও এটা যোগ করে করতে হবে, ইন্টিগ্রেশন করতে গেলেও যোগই আসবে। বাট যখন এই একই জিনিসটা যদি মনে করো এরকম আর এরকম হয়ে যাইতো, তখন তুমি যখন ইন্টিগ্রেশন বের করতা বুঝো এটুক কিন্তু ওয়াই গ্রেটার দেন জিরো, এটুক কিন্তু ওয়াই লেস দেন জিরো। তার মানে বেসিক্যালি তুমি এটা থেকে এটা নিচেরটা বিয়োগ করতেছিলা। কিন্তু ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে পাটিগণিত, তার মানে দুইটাই যোগ করতে হবে। দ্যাটস ওয়াই তখন ওই ক্ষেত্রফল বের করার সময় এটাকে পার্টিশন করে নিয়ে সামনে একটা মাইনাস আনা লাগে। বা যতক্ষণ পর্যন্ত তোমার ওই এক্স অক্ষের মাইনাস আনা লাগে বলতে ওইটা মানে ক্যালকুলেট করতে হয় যেন দুইটা যোগ হয় ক্ষেত্রফল বের করার সময়। ইন্টিগ্রেশন থেকে ক্ষেত্রফল করার সময় খেয়াল রাখতে হয় যেন দুইটা পোর্শনই আমাদের যোগ হয়, বিকজ বেসিক ইন্টিগ্রালে এটা কিন্তু বিয়োগ হয়ে যাবে, বিকজ একটা প্লাস একটা মাইনাস, রাইট? আমি কিন্তু ভালো মতো দেখাইছি ওই জায়গাটাতে, আবার একটু দেখে আসতে পারো যদি কনফিউশন লাগে। কিন্তু যদি পুরো জিনিসটাই তোমার এক্স অক্ষের উপরে চলে যায়, তাহলে এটার কোনো প্যারা নাই, তখন তুমি চাইলে ক্ষেত্রফল দিয়ে করে দিতে পারো। তো ক্ষেত্রফল দিয়ে করাটা সংক্ষেপে আমি ক্ষেত্রফল দিয়ে করে দিয়েছি, ঠিক আছে? উত্তর হচ্ছে 9। তবে তবে যদি জিনিসটা এরকম হইতো, তুমি কিন্তু ক্ষেত্রফল দিয়ে ভাবলে হইতো না, তখন কিন্তু ইন্টিগ্রেশন দিয়ে করা লাগতো, ঠিক আছে? কেন? ওইটা আমি কিন্তু বলছি অলরেডি, তাই না ওইখানে? আচ্ছা, এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? অনেকে আছে এখানে ইন্টিগ্রেশন করা শুরু করবে, তুমি একটু খেয়াল করে দেখো এটা ইন্টিগ্রেশন ছাড়াও করা যায়। বেসিক্যালি এটা কোন সরল রেখা বলো তো? এরকম একটা সরল রেখা যেটা এক্স অক্ষ থেকে 2 নিছে, ওয়াই অক্ষ থেকে 5 নিছে। বেসিক্যালি একটা ত্রিভুজ যেটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে 2, উচ্চতা হচ্ছে 5, তার মানে 5 বর্গ একক। সো তোমার ইন্টিগ্রেশন করার কোনো দরকার নেই, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলা। ইন্টিগ্রেশন অফ থ্রি টু দি পাওয়ার এম এক্স ডিএক্স করছে। আচ্ছা, মানে বেসিক ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স করা, ঠিক আছে? তো এটার ইন্টিগ্রেশনটা কিরকম হয় বলো তো? এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ, এটাই তো ফর্মুলা। এখন আমরা এক্স ধরে নিছি কাকে? এম এক্সকে। আমরা এক্স ধরে নিছি হচ্ছে এম এক্সকে, তাহলে ওকে ডেরিভেটিভ করে ভাগ দিতে হবে, তাহলে 1 ডিভাইডেড বাই এম এক্স এর ডেরিভেটিভ সেটা কত হবে? এম হবে। তাহলে উত্তর হচ্ছে 1 বাই এম ইন্টু থ্রি টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই লন 3। এই যে হচ্ছে তোমার উত্তর। একদম সহজ ম্যাথ ভাই। আচ্ছা, এটা +1 হবে, ভুল বলছি। আচ্ছা, এটা তো তোমরা আশা করি পারবা, তাই না? x-4 জেড ধরে নাও। তাহলে এই জিনিসটা আছে কেমন? জিনিসটা আছে হচ্ছে 4 ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ x-4 জেড, তাহলে জেড ডিজেড লিমিট এসে পড়বে এখানে -3 2। তার মানে আলটিমেটলি এটার মান দেওয়া আছে 5, তাহলে 4 5 20। আমি তোমার সহজ শর্টকাটটা বলে দিই, কি করবা জানো? যা মান দেওয়া আছে না ওইটার সাথে এই সহগটার গুণ দিয়ে দিবা, তাইলেই কাজ শেষ। যে কোনো জায়গায় দেখবা যা মান ছিল একটা, যেটা চাইছে ওটার সামনে যে সহগটা আছে ওটা জাস্ট গুণ দিয়ে দিলেই কাজ হয়ে যায়। এই কাইচাল করা দরকারই নেই। দিস ইজ দ্য শর্টকাট, যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো, দিস উইল ওয়ার্ক। জিএসটিতে আসা।
এটা বইয়ের ম্যাথ সরাসরি। এটা বইয়ের ম্যাথ না। এটা করে দেওয়া যায়, এটা করে দেওয়া যায় এবং করে দিব আমি, কাস্টমার এটা পারবে না। এখানে একটা প্যাচ আছে, সেটা হচ্ছে কেন করে দিব জানো? যদি জাস্ট এই লিমিটটা ইন্টিগ্রেশন না দিত, সরি মানে ইনফিনিটি না দিত, আমি এটা করে দিতাম না তোমার। এই ইন্টিগ্রাল দেওয়ার কারণে একটু ঝামেলা হয়েছে, ঠিক আছে? আর কিছুই না। তো আমরা বেসিক্যালি এই ম্যাথটা আগাবো কেমনে? ওই যে ই এর উপরে যা আছে মাইনাসটা নিব না। কেন নিব না বলতেছি, এক্স কিউবরে জেড ধরে নিছি, তাহলে ডেরিভেটিভ করলে পাবো এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড ডিভাইডেড বাই থ্রি, মানে থ্রিটার ওই পাশে নিচ্ছি আর কি। তাহলে এখন এটার চেহারা আসলো কেমন? এটার চেহারা বেসিক্যালি তোমার আসলো হইতেছে 1/3 এক্স স্কোয়ার ডিএক্স এর বদলে, এক্স স্কোয়ার ডিএক্স এর বদলে আমরা ডিজেড বসাই দিব। আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স কিউবের বদলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস জেড। লিমিট কিন্তু তোমার জিরো ইনফিনিটি থাকবে, বসাই দেখতে পারো, একই আসবে এখানে। তো মোটামুটি এই পর্যন্ত আসছে। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি মাইনাসটা কেন নিচ্ছেন? মাইনাসটা নেওয়ার কারণ হইতেছে, আমি যে ইনফিনিটিটা তুমি বুঝো, এটা মানে কি? এটা মানে হচ্ছে 1/2 রাইট? তো 1/2 মানে আচ্ছা আরেকটা লাইন চাই, তাহলে বোঝানো আরো সহজ হবে কেন এই কাজটা করছি। 1/3 যদি এখন এটা আমি ইন্টিগ্রেশন করি, মানে মাইনাস জেড যদি আমি জেড ধরি, তাহলে কেমন আসবে ইন্টিগ্রেশনটা? ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই হয়। এখন ওই মানে এক্স ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেডই হয়, কিন্তু তুমি মাইনাস জেড এর ধরছো জেড, তাহলে ওটাকে ডেরিভেটিভ করে ভাগ দিতে হবে। তাহলে মাইনাস জেড এর ডেরিভেটিভ কত? -1 ভাগ দিয়ে দিলাম। এই এখন একটু খেয়াল করো, জিরো থেকে ইনফিনিটি বসাবো, মাইনাসটা বাদ বাইরে নিয়ে নাও, তাহলে -1/3 হয়ে যায় ইন্টু এই 1/e⁻z পেলা। কিন্তু এই যে এবার এবার খেয়াল করলে দেখো, এবার বুঝবো আমি কেন এখানে মাইনাসটা ধরি নাই, কেন এখানে মাইনাসটা আমি ধরছিলাম না। এখন এই ইনফিনিটি যদি তুমি এখানে বসাই দাও, তাহলে কেমন আসবে চেহারাটা? -1/3 ইন্টু 1/e⁻∞ সামথিং টু দি পাওয়ার ইনফিনিটি, মানে কি ভাই? ইনফিনিটি। যদি ই টু দি পাওয়ার জেডটা উপরে পড়ে যেত, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র ইনফিনিটি পাইতাম, কিন্তু এখানে 1/∞ পাইছে, তার মানে এটা কি? এটা কিন্তু জিরো। -1/e⁻0। 1/e⁻0 মানে কি ভাই? 1। তাহলে আর এটা মানে কি? আচ্ছা আমি লিখি, -1/3 ইন্টু 1/∞ মানে 0 -1। 1/e⁻0 মানে আবার 1, তাহলে -1 পেলাম। তাহলে আলটিমেটলি উত্তর পেলে তুমি 1/3। বুঝছো কেন এই কাজটা করছি? ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, দেখে যাও। এটা এমসিকিউ অ্যান্ড রিটেন বোথ পার্টের জন্য ইম্পর্টেন্ট। এটা বইয়ের ম্যাথ, এগেইন বইয়ের ম্যাথ, এগেইন বইয়ের ম্যাথ, সরাসরি কেতাবের ম্যাথ আসছে ভাই। আমি যেগুলো বইয়ের ম্যাথ বলি এগুলো সরাসরি আছে বইতে, এটাও সরাসরি বইয়ের ম্যাথ, এটাও সরাসরি বইয়ের ম্যাথ, এটা গেছে একবার আমরা তুলছিও। আচ্ছা এটা একটু করে দেখি, এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এন এর কোন মানের জন্য এটা সত্য নয়, এটা কিন্তু আমাদের মানে কি বলে, আমাদের ফর্মুলার একটা বিষয়। এটা কিন্তু আমরা যখন ফর্মুলাটা মুখস্থ করছি, ওখানে লেখাই ছিল যে এন ইজ নট ইকুয়ালস টু -1। তবে যারা ফর্মুলা মুখস্থ করো না, কোনো সমস্যা নাই, তুমি অপশন টেস্ট করে চিন্তা করতে পারো যে কোনটা বসাইলে লেফট সাইড রাইট সাইড মিলে না। ঠিক আছে, তুমি যদি এই -1টা বসায় দেখো, তুমি দেখবা জাস্ট এখানে বসায় দেখো, তাহলেই বুঝবা এক্স টু দি পাওয়ার -1 প্লাস 1 হয়, নিচে আছে -1 প্লাস 1, খেয়াল করো নিচে জিরো চলে আসছে, মানে অসংজ্ঞায়িত ফর্মেট, তার মানে -1 হওয়া যাবে না। বুঝতে পারছো? তাই সত্য নয় কোনটা? -1। যারা একটু পড়ালেখা করো তারা তোমরা এটা আই গেস দেখছো অনেক আগে থেকেই, যে ফর্মুলার আশপাশে এটা লেখা থাকে সবসময়। যারা পড়ালেখা করো নাই, হইতেই পারে, তারা জাস্ট এই অপশন টেস্টটা করলে কিন্তু বুঝে যাবে যে কোনটা হওয়া যাবে না। সহজ জিনিস, সহজভাবে ভাবলে সহজ ভাই। এই যে এই ফরম্যাটের অধিবৃত্ত ভাই কেতাবে এসিওতে সবখানে আছে, দেখে নিও। এটা একদম মানে খালি বইয়ের ম্যাথ না, এটা এইচএসসির জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। পোলাপানকে আমরা এটা এইচএসসির জন্য পড়তে বলি। এটা আবারও বইয়ের ম্যাথ, এগেইন বইয়ের ম্যাথ, জাস্ট ডিগ্রিটাকে রেডিয়ানে নিয়ে নিতে হয়, কারণ তুমি জানো যে ক্যালকুলাস মানে বোথ ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন এগুলো সবই কিন্তু তোমার রেডিয়ান নিয়ে কাজ করা হয়। ঠিক আছে, রেডিয়ানে নিয়ে দেন কাজ করতে হবে, চেইন রুল আসবে আর কি। আচ্ছা এটা কিন্তু একটু আগে আমরা করে দিছি, মনে আছে? ওই যে জাস্ট e⁻2x প্লাস e⁻2x ছিল পাওয়ারে, মনে আছে? ওইটাই কিন্তু এখানে দেখাই দিয়েছিলাম পাশে টাইপটা যে কেমন আসবে, এবং এটা বুঝাই যেতেছে উত্তর এটা। এখানে কিন্তু করেও দেখা লাগে না, বোঝা যায় সরাসরি বইয়ের ম্যাথ। এগেইন 1 টু দি পাওয়ার এক্সট্রা জেড ধরলেই হয়ে যাবে, এটাও বইয়ের ম্যাথ। এটা একটু করে দেখাই, যদি এত ইকুয়ালস টু এত হয়, তাহলে সি একটা ধ্রুবক, তাহলে কি বলে ফাই অফ এক্স কত, নাকি এটা কি হ্যাঁ যাই হোক ফাই অফ এক্স, হ্যাঁ ফাই অফ এক্স কত। আচ্ছা এখন ফাই অফ এক্স বাইর করার বুদ্ধি কি খেয়াল করো তো, ফাই অফ এক্স কিন্তু এখানে আছে তাই না? এটার বাইর করা মানে এটার বাইর করার বা এটার ভ্যালু বের করার বুদ্ধিটা কি? বুদ্ধি হচ্ছে আমাকে জাস্ট এই ইন্টিগ্রাল সাইন আর ডিএক্সটা উঠাইতে হবে। একটু আগে পড়াইছিলাম না, যদি তুমি দুই পাশে ডেরিভেটিভ নিয়ে নাও এখন, তাহলে এই ইন্টিগ্রাল সাইন আর ডেরিভেটিভ অপারেটর কিন্তু কাটাকাটি চলে যাবে। তার মানে তুমি যদি দুই পাশে ডেরিভেটিভ নাও, তাহলে কিন্তু এই পাশে খালি
ফাই এফ এক্সই পড়ে থাকবে, মানে ইন্টিগ্রাল সাইন আর ওই ডেরিভেটিভের যে অপারেটর এটা কিন্তু কাটাকাটি চলে যায়। এখন এই পাশে তাহলে এখন ডেরিভেটিভ করতে হচ্ছে, তাহলে ডিডি এক্স অফ লন এক্স প্লাস সি। আর একটু চালাক হলে এই লাইনও তোমার লেখা লাগবে না, তুমি আস্তে আস্তে যখন প্র্যাকটিস করবা, প্যারা খাওয়ার কিছু নেই। এইটার ডেরিভেটিভ কি হবে? 1 ডিভাইডেড বাই লন এক্স এর জেড ধরছি, লন এক্স এর ডেরিভেটিভ কত বাই আবারও 1/x, তাই না? আর সি এর ডেরিভেটিভ তো 0, তাহলে ফাই এফ এক্স মানে কি পেলাম? 1/x ইন্টু লন এক্স। কই আছে 1/x ইন্টু লন এক্স, এই যে উত্তর। বইয়ের ম্যাথ সরাসরি, এখন আমাদের ম্যাথ শেষ। তো এই ছিল হচ্ছে তোমাদের ইন্টিগ্রেশন ক্লাস। আমি আমি বিশ্বাস করি এত শর্ট টাইমে তোমার এই ইন্টিগ্রেশনটা গুছাই দিবে যে ভাই কই থেকে কি করব, যা যা সলভ করা লাগবে সব করে দেবে। আমি মনে হয় না তুমি এটা এক্সপেক্ট করছিলে, বাট উই ডিড ইট। তবে হ্যাঁ, এটা আমি বলতেছি, এই যে এখনো মশার কামড় খাইতেছি এই ম্যাথ, মানে আমার এই ক্লাসটা গুছাইতে ভাই অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে। তো তোমার দায়িত্ব হইতেছে যা যা ডিরেকশন দিছে, যেটা যেটা বই থেকে দেখতে হবে, খুব বেশি দিনই কিন্তু এর বাইরে তোমার একটা ম্যাথও দেখা লাগবে না, রিটার্নের জন্য দেখা লাগবে না, এমসিকিউর জন্য দেখা লাগবে না। ঠিক আছে? যেগুলো যেগুলো বইয়ের বলে দিছে এগুলো এমসিকিউ রিটার্ন রিটার্ন বোথের জন্য দেখে ফেলাবা। আর কোনো পেইন নেই, আর কোনো প্যারা নাই। এই কয়টা ম্যাথ, জাস্ট এই 48টা ম্যাথ দেখো, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে? দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ক্লাস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাইকে। টাটা।